আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাগাই দেন, এটা সহকারে লাগাই দেন, এটা সহকারে। হ্যাঁ, আমরা এই বইটা প্রায় শেষের দিকে আছি। প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। এটা আগে আপনাদের বলছি যে প্রবলেমগুলো মোস্টলি উনি বলছেন মুসলমানরা আজকের যুগে যে সমস্ত সমস্যা ফেস করে। আর একটু বাড়ান, এটা এদিকে এদিকে এদিকে। হ্যাঁ হ্যাঁ, একটু, হ্যাঁ ঠিক আছে। তো শোনা যাচ্ছে এমনি ওখানে যে প্রবলেমগুলো ফেস করে। আমরা কিছু কিছু প্রবলেম আছে যেগুলো আমাদের এখানে যা উনি অ্যাড্রেস করছেন যা সবই পার্সোনাল এবং সোশ্যাল ইস্যুর, পার্সোনাল এবং সোশ্যাল ম্যানার, মানে সোশ্যাল ইস্যুর প্রবলেম, সামাজিক এবং ব্যক্তিগত। কিন্তু কিছু আছে যেগুলা আন্তর্জাতিক অথবা রাজনৈতিকও আছে। এই লাস্টের দিকে এসে আমরা দেখতেছি সেটা। আর এছাড়া কিছু প্রবলেম আছে ইনহেরেন্ট বা সহজাত কারণে হয়, কিছু প্রবলেম আছে ক্রিয়েটেড, সেগুলো নিয়েও তিনি আলাপ করছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষের দিকে আমরা পড়লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রেডিকশন গুলা, যে প্রফেসিস গুলা বা ভবিষ্যৎবাণী করছিলেন, সেই ভবিষ্যৎবাণীগুলার বেসিসে কিছু কিছু কিয়ামতের আলামত বা আরো যেসব ভবিষ্যৎবাণী করছিলেন সেগুলোরও পেছনে আমাদের যে রোল আছে, অথবা সেগুলোকে প্রবলেম হিসাবে চিহ্নিত করে সেগুলো থেকে উত্তরণের উপায় কি বা সেগুলো সিচুয়েশনে আমরা কি করব, এগুলো নিয়ে আলাপ করছেন উনি। তো শেষ ছিল যে টেরোরিজমের বা চরমপন্থার যে সমস্যা এখন মুসলিম ওয়ার্ল্ডে খুব ইসে দেখা যাচ্ছে, সেগুলোর সম্বন্ধে কথা ছিল। সেগুলো সম্বন্ধে শেষ কথাগুলো বলছেন। আমরা কিছু হাদিস পড়ছি গতদিন। সুইসাইড বম্বিং অথবা সুইসাইড অপারেশন সেগুলা যা অবৈধ সকল দলিলে, সেসব নিয়ে আমরা পড়ছি। তারপরে আপনার গতদিন আমরা দেখলাম যে কাউকে ব্লাইন্ডলি যে ফলো করা যাবে না, সেটা নিয়ে ইমাম মালিকের একটা ফিকের ব্যাপারে ইনি আলোচনা করছেন। সেটা আমরা গতদিন পড়ছি। যে তারপর একটুকু হচ্ছে যে মক্কার লাইফের কথা উনি উদাহরণ দিচ্ছেন যে যখন আমাদের প্রথম জেনারেশনের মানুষ যারা সাহাবীরা, তাদের শক্তি ছিল না, তাদের কোনো হেড অফ স্টেট ছিল না বা আমির ছিলেন নাকি, ওই সেন্সে when the prophet was in Makkah he was not the head of state, একটা স্টেটের বা একটা রাষ্ট্রের বা একটা রাজ্যের শাসনকর্তা ছিলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। and he only had about 70 followers, মাত্র 70 জনের মতো ফলোয়ার ছিলেন এর শুরুর দিকে বা মাঝামাঝি, শেষের দিকে 100 জনের মতো বলা হয় আর কি। যাই হোক, he did not attempt an insurrection, উনি কোনো একটা সংগ্রাম করার চেষ্টা করেন নাই বা সুইসাইড মিশনের চেষ্টা করেন নাই মক্কার যে সিট অফ পাওয়ার সেটাকে দখল করার জন্য অথবা সেটাকে ওভারথ্রো করার জন্য যারা ছিলেন ওখানে, মক্কার শাসনে যারা ছিলেন বা মক্কার ইনচার্জ যারা ছিলেন। ইনফ্যাক্ট when he saw his followers being persecuted and asking for help, he told them to be patient. এবং যখন উনি দেখছেন নিজের, আমরা আগেও বললাম ওই দিন, এইখানে আমরা শেষ করছি গতদিন, যে যখন তিনি দেখছেন যে তার অনুসারীরা অত্যাচারিত হচ্ছে, তারা সাহায্য চাচ্ছে বা কান্নাকাটি করতেছে, তখন উনি তাদেরকে কি বলছেন, তাদেরকে ধৈর্য ধারণ করতে বলছেন। কারণ এটা সময়টা ছিল না, পারমিশন ছিল না যুদ্ধ করার বা দাঁড়ানোর বা ইসের। তো যাই হোক, ইনফ্যাক্ট when he saw, এরপরে বলতেছেন কি, following this sunnah, এরপর বলতেছেন he taught his followers that if they continued practicing tawheed
ওয়ার্শিপিং আল্লাহ অ্যালোন, এটাও আমরা গতদিন আলাপ করছি। ফলোইং দ্য সুন্নাহ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড পিউরিফাইং দেয়ার হার্টস, দেন আল্লাহ উড গ্র্যান্ট দেম পাওয়ার অন আর্থ। এটা সূরা নূরের 55 নম্বর আয়াতে এটা নিয়ে বড় বড় স্কলারদের লেখা আছে, কথা আছে। নবীদের দাওয়াতের নীতি যে বইটা, ওই বইটাতে এই আয়াতটাকে বারবার বলা হয়েছে, সূরা নূরের 55 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন যে আপনি যদি আল্লাহকে ভয় করেন তাহলে জমিনে আপনাকে কর্তৃত্ব দেওয়া হবে। ভয় করা বলতে নিজের জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করা। ভয় করি বইলা সব খারাপ কাজগুলো করলে এটা ভয় করা হয় না। ভয় করা মানে হচ্ছে সকল সিফাত এবং নাম এবং নামের সাথে যে গুণগুলো আসে সেইগুলাকে অ্যাকনোলেজ করে সেই সমেত আল্লাহকে রব হিসাবে, ইলাহ হিসাবে নির্ধারণ করা এবং তার আদেশ করা জিনিসগুলা করা এবং নিষেধ করা জিনিস থেকে বিরত থাকা, এটা হচ্ছে ভয় করার মানে। ভয় করার মানে লিপ সার্ভিস দেওয়া না, যে আমি মুখে বললাম যে আমি আল্লাহকে ভয় করি, আমি সব অবৈধ খারাপ কাজগুলো করে যাচ্ছি দিনের পর দিন এবং অবশ্য নামাজও পড়তেছি বা হজও করতেছি, এটা ভয় করা না। ভয় করা মানে আল্লাহ যেসব সিফাতগুলো বলছেন সেগুলো নিয়ে চিন্তা করা, আল্লাহ যে দাবিগুলো করছেন তার দিকে যেভাবে ডাকছেন, যে হকগুলোর কথা, তার যে হকগুলোর কথা বলছেন আমাদেরকে বারবার মনে করাই দিচ্ছেন, সেগুলো আদায় করা, মানুষের যে হকগুলোর কথা মানে সবকিছু মিলায় একটা টোটাল প্যাকেজ। যাই হোক, এরপরে কি বলতেছেন যে এবং সেটা করছিলেন দেখে প্রথম জেনারেশন বা সাহাবীদের এবং তার পরবর্তী যারা ছিলেন বা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ইভেন সাহাবী বা তাবেঈদের সংমিশ্রণে যে বাহিনী ছিল অথবা যে সমষ্টি ছিল মুসলিমদের, তাদের কাছে পারস্য এবং রোমের মতো দুইটা বিশাল সাম্রাজ্যের পতন হয়েছিল তখন, বা তাদেরকে পরাজিত করছিলেন তারা। অ্যাজ ক্রেজি সময় লাগছে হয়তো একটা সূচনা, যেমন ধরেন ইস্তাম্বুলের কথা বলতেছে, ইস্তাম্বুল হয়তো ধরেন 700 বৎসর বা 600+ বৎসর, না 700+, 570 600, হ্যাঁ 700+ বৎসর, 1400 সামথিং এ। তো এইভাবে হয়তো সময় লাগছে, কিন্তু সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পেটে পাথর বেঁধে, আপনাদেরকে বললাম গতদিন, পেটে পাথর বেঁধে আযাবের যুদ্ধের সময় খাবার ছিল না আপনারা জানেন, বা অভাব ছিল, সাহাবীরা না খেয়ে কাজ করতেছিলেন। কোন একজন সাহাবী দেখাইছেন যে তার পেটে পাথর বাঁধা খিদায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন তার পেটে 2টা পাথর বাঁধা। এইরকম অবস্থায় যখন তারা স্ট্রাগল করতেছিলেন এবং আল্লাহ একটা পাথর ভাঙতে পারতেছিলেন না, গল্পটা আপনারা তো জানেন, তখন তারা এসে, যেমন বাচ্চারা যখন বাবার কাছে এসে বলে ডিফিকাল্ট কিছু হলে যে আব্বা এটা তো হচ্ছে না, এরকম আর কি সাহাবীরা তাকে অ্যাপ্রোচ করছেন যে এই পাথরটা ভাঙা যাচ্ছে না। তখন উনি আল্লাহর নাম নিয়ে সেই পাথরটাতে হ্যামার করছেন এবং পাথরটা টুকরা টুকরা হয়ে গেছে, এবং তারপরে সেই পাথরের এক একটা টুকরা এক একজনের কাছে ছুড়ে দিচ্ছিলেন আর এক একটা জায়গার নাম বলতেছিলেন যে এটা হচ্ছে এটার জন্য, এটা হচ্ছে এটার জন্য, মানে যে জায়গাগুলো মুসলিমরা কনকার করবে। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সবকটা প্রফেসি ফুলফিলড এই ব্যাপারে আর কি, এক্সেপ্ট রোম আর কি। আমি আপনাদেরকে আগেই বলছি গতদিন, বা আরো আগে বলছি। আচ্ছা, বলতেছেন দে ক্রাশড পার্সিয়ান এন্ড বাইজেন্টাইন এম্পায়ার্স। পার্সিয়ান এবং বাইজেন্টাইন বলতে বোঝানো হইতো যে আপনার ইস্টার্ন রোমান এম্পায়ার, যেটার সিট ছিল কনস্টান্টিনোপল, যেটা মানে রাজত্বের মূল ছিল ইস্তাম্বুল, যেটাকে বলি আমরা আর কি। এটা আপনি জানেন যে অটোমানদের হাতে ফাইনালি ফল করে তখন আর কি। আচ্ছা, গেল। তারপরে বলতেছেন the prophet even told us what to do if the Muslims have no ruler. মুসলিম যদি কোনো রুলার না থাকে, একটা জনগোষ্ঠী আছে যাদের মুসলিম রুলার নাই, অথবা একটা জায়গায় আইসোলেটেড, অথবা যে রুলারকে মুসলিম রুলার বলা যেত সেই রুলার নাই। ধরেন আলবেনিয়া একটা মুসলিম অধ্যুষিত দেশ ছিল, কিন্তু একদম কমিউনিস্ট ছিল। সুতরাং আলবেনিয়ার যে রুলার ছিল তাকে মুসলিম রুলার বলার কোনো কারণ নাই, মানে নেমসেকও বলার কোনো কারণ নেই। এরকম ধরেন সেন্ট্রাল এশিয়ান যে দেশগুলো আছে, উজবেকিস্তান, তাজিকিস্তান, এইরকম যে দেশগুলো আছে, সেগুলো অনেকদিন কমিউনিস্ট রুলে ছিল। এখনো যে অবস্থায় আছে সেগুলোর রুলারদের নিয়ে প্রশ্ন চলতে পারে যে তারা আসলে কি রুলার, এই ধরনের যেটা। অথবা ধরেন সিরিয়ার কথা আমি বলি, সিরিয়ার মানে বাবা ছেলে, তারা তো বাথ পার্টির ছিল, তার বাবাও বাথ পার্টির ছিল, তারা আলেবার শিয়া, তাদেরকে মুসলিম রুলার মনে করার কোনো কারণ নাই। তখন কি করতে হবে সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর সেই হাদিসটা আমরা সবাই জানি যে যখন এরকম হবে তখন কি করতে হবে। লাস্টে অনেক বড় হাদিস, আমি পুরোটা পড়তেছি না। হাদিসের শেষের দিকে বলতেছেন ইফ দে হ্যাভ নো লিডার, যদি কোনো লিডার না থাকে। এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
আচ্ছা, এর আগের একটু আমরা এই করতে পারি যে ভালোর পরে খারাপ, খারাপের পরে ভালো, এইভাবে আসবে। Yes, there will be preachers calling at the gates of hellfire. Whoever responds to their call will be thrown by them into hellfire. জাহান্নামের দরজায় দাঁড়ায় ওয়াজ করবে, এরকম প্রিচার হবে। আমরা দেখি আজকে আছে আমাদের দেশে যে ওয়াজগুলো হয় এই সিজনে, তার 90% ভুল পথে মানুষকে ডাকে, জাহান্নামের দিকে মানুষকে ডাকে, মাজারের দিকে ডাকে, কবরের দিকে ডাকে, শিরকের দিকে ডাকে, বিদআতের দিকে ডাকে। সো আই সেড, ও প্রফেট অফ আল্লাহ, ডেসক্রাইব দেম ফর আস। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, একটু আমি লাস্টের দিকটা পড়তেছি, বড় হাদিস এটা, বলছেন, হে রাসূলুল্লাহ, আপনি তাদেরকে আমাদের সম্বন্ধে, মানে আমাদেরকে একটু জ্ঞান দেন তাদের সম্বন্ধে, যারা জাহান্নামের দরজায় দাঁড়ায় মানুষকে জাহান্নামের দিকে ডাকবে, তাদের দেন। তখন বলছেন যে দে আর ফ্রম ইউ এন্ড দে স্পিক আওয়ার ল্যাঙ্গুয়েজ। দে আর ফ্রম ইউ, মানে তোমাদের মধ্য থেকে হবে, মুসলিম হবে, তোমাদের মধ্য থেকে আরো হইতে পারে যে আরব বোঝাইছেন। দে স্পিক ইউর ল্যাঙ্গুয়েজ বলে আসলে কিন্তু আরব বোঝাইছেন এখানে। তখনকার আরবি আজামি আমরা জানি যে কথাটা আসছেই হলো ল্যাঙ্গুয়েজ বেসড, যারা আরবি কথা বলে তারা আরব চলে কথা। সো আই আস্কড, হোয়াট শুড আই ডু ইফ আই উইটনেস দ্যাট? এইখানে আমাদের আসলে মানে জানার জিনিসটা সবাই জানি আমরা হয়তো, তারপরেও যে তখন আমরা কি করব তাহলে যদি আমরা এরকম একটা সময় দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্টিক উইথ দ্য গ্রুপ অফ মুসলিমস এন্ড দেয়ার লিডার। মুসলমানদের যে জামাত এবং তাদের যে লিডার, তার সাথে লেগে থাকো। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন যে হোয়াট ইফ দে হ্যাভ নো রুলার অর নো লিডার? যদি কোনো লিডার না থাকে, ভুল পথে মানুষ ডাকবে, আমরা তখন কি করব? মুসলিমদের জামাত এবং তার লিডারের সাথে লেগে থাকবে। মুসলিমদের জামাত যখন বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের জামাত বলতে যা মিন করতেছে, এখন আমরা আহলে সুন্নাল জামা বলি সেটা মিন করি। অর্থাৎ যে পথের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা ছিলেন সেই পথের কথা বোঝাচ্ছেন। যে জামাতের একটাই জামাত ছিল তখন, জামাতুল মুসলিমিন, সেই জামাতের কথা বোঝাচ্ছেন। আজকে যেহেতু শত শত ফেরকা বা অনেক ফেরকা বা অনেক গ্রুপ, অনেক ভাগ, সেইখানে আমরা কি বুঝবো? যে পথের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা ছিলেন সেই পথটা বা সেই জামাতের কথা বলবো। সেটা আমরা আগেই ডিসকাস করছি এখানে, বা রিলিজিয়াস এক্সট্রিমিজমে যে স্ট্রাকচারাল জামাত নাও থাকতে পারে, কিন্তু মেথোডোলজিক্যাল জামাত কিয়ামত পর্যন্ত থাকবে। অর্থাৎ শেষ মুসলিম বেঁচে থাকা পর্যন্ত মেথোডোলজিক্যাল জামাত থাকবে, পদ্ধতিগত জামাত থাকবে, কিন্তু স্ট্রাকচারাল জামাত নাও থাকতে পারে কখনো। এটা আমরা আগেই পড়াশোনা করছি বা আগে এটা নিয়ে কথা বলছি। তো তখন বললেন যে যদি কোনো লিডার না থাকে তাহলে কি করব? সাহাবী জিজ্ঞেস করতেছেন রাসূলকে। রাসূল কি বললেন? ইফ দে হ্যাভ নো লিডার অর ইমাম দেন লিভ অল দ্য গ্রুপস। এই কথাটা দেখেন সবসময় আকরামুজ্জামান ভাই বলেন, কিন্তু যে এখন হয়তো সেই সময়টা আসছে যে কোন দলে না থাকাটাই হচ্ছে সুন্নাহর উপর থাকা। আমরা জানি যে জামাতের সাথে থাকাটা সুন্নাহর উপর থাকা, ইমামের আন্ডারে থাকাটা সুন্নাহর উপর থাকা, আপনার লিডারের কাছে থাকা, লিডারের সাথে থাকাটা সুন্নাহর উপর থাকা, একত্রিত থাকাটা সুন্নাহর উপর থাকা। এমনকি এটা এত ইম্পর্টেন্ট যে 3 জন যদি ট্রাভেল করেন, তাও আল্লাহ রাসূল বলছেন যে 3 জনের ভিতর একজনকে আপনি আমির বানায় নেবেন এবং তার কথা মতো 2 জন চলবেন। মানে এটাও সুন্নাহ। একজনকে আমির বানিয়ে নেবেন, ডিসিশনগুলো সে নিবে। প্রত্যেকটা স্টেশনে গিয়া, প্রত্যেকটা বাস স্টপে গিয়া, প্রত্যেকটা হোটেলে গিয়ে আমরা যে 3 জনে ঝগড়া লাগাই দিই যে কোন হোটেলে বসবো, কোন বাসে যাব, কোন জায়গায় নামবো, তাইলে আর আমাদের এই 3 জনের জামাতও কোথাও যাবে না। সুতরাং এত ইম্পর্টেন্ট এটা। তারপরেও কি বলতেছেন যে যদি এরকম ফিতনার সময় আসে, যখন স্টেট নাই, মানুষজন ভুল দিকে মানুষকে ডাকতেছে, মুসলিম জামাত একটা লিডার আন্ডারে ইউনাইটেড না, এইরকম যদি সময় চলে আসে, তখন জিজ্ঞেস করতেছেন যে কি করব আমরা? তখন আল্লাহ রাসূল বলতেছেন, ইফ দে হ্যাভ নো লিডার অর ইমাম, যদি ইমাম এবং লিডার না থাকে, দেন লিভ অল দিস গ্রুপস, সব কটা গ্রুপকে ছেড়ে দাও। এটা আকরামুজ্জামান ভাই বলেন যে এখন এই সময় চলতেছে। এখন সুন্নাহর উপর থাকা মানে সব কটা গ্রুপকে ছেড়ে দেওয়া, এই সময় চলতেছে এখন। Even if you have to bite on a tree until you meet Allah while you are still in that state, যদি একটা গাছের গোড়া বা গাছকে কামড়ায় ধরে পড়ে থাকতে, এটার কথা বোঝাইছেন এটা যে চোখ কান বন্ধ করে পড়ে থাকা। কারণ আপনাকে ডাকবে, আপনাকে দাওয়াত দেবে, আপনি ফিল করবেন যে আমি একা, আমার তো উচিত কারোর সাথে থাকা, কিন্তু তারপরেও আপনি থাকতে পারবেন না, যাইতে পারবেন না। এই সিচুয়েশনটা কখন আসবে? এই সিচুয়েশনটা আসবে যখন আমি বললাম যে কোনো ইমাম নাই, কোনো মুসলিম গ্রুপ নাই, ওই সেন্সে কোনো জামাত নাই, বা আপনি মনে করতেছেন যে কারোর সাথে আপনার যাওয়াটা ঠিক না বা কেউ ঠিক পথে নাই, তখন আপনাকে বলতেছেন আপনি সঠিক ইমান, সঠিক আকীদা এবং তাওহীদের উপরে একা হইলেও মানে মাটি কামড়ায় পড়ে থাকবেন, যেটা আমরা বাংলায় বলি মাটি কামড়ায় পড়ে থাকে। এটা বুখারীর হাদিস। তাহলে আমরা জানলাম কি
বায়া ফর দ্য সেক অফ বায়া, গ্রুপ ফর দ্য সেক অফ গ্রুপ, গ্রুপের সাথে থাকার জন্য গ্রুপের সাথে থাকা, এটা অত্যন্ত ভয়ঙ্কর জিনিস হইতে পারে। যখন শুদ্ধ কোনো গ্রুপ থাকবে না, এরকম একটা সময় আসবে, যখন সবাই জাহান্নামের দিকে ডাকবে, এরকম একটা সময় আসবে, বা ইত্যাদি ইত্যাদি যে ডেসক্রিপশন গুলা গেল। আচ্ছা, এরপরে বলছে therefore they need to follow the sunnah and sharia 100% and Allah will eventually make a way out for them and all of us. তাহলে কি করবেন? সুন্নাহ এবং শরিয়াতে কোনো ছাড় দিতে পারবেন না। সুন্নাহ এবং শরিয়াতে একা হইলেও, একা নিজের জীবনে হইলেও এটাকে প্রতিষ্ঠিত করতে হবে। অফকোর্স অ্যাজ মাচ এজ ইউ ক্যান। আপনি তো মানে রাষ্ট্রের বিরুদ্ধে একা যুদ্ধ করতে পারবেন না, সেটা আলাদা জিনিস, সেটা কম্পালশন। যে মানে ধরেন এই দেশে এমন একটা নিয়ম করলো, যে নিয়মটা, বা যে কোনো দেশে, যে কোনো একটা মুসলিম দেশ অথবা অমুসলিম দেশে এমন একটা আইন করছে যে আইনটা আপনাকে মানতে হবে, নাইলে সে হিজরত করতে হবে বা চলে যেতে হবে ওখান থেকে। এখন আপনার চলে যাওয়ার অপশন আসছে কিনা? নাই। তখন আপনি আইনটা মানতেছেন, কিন্তু নট নেসেসারিলি ইউ আর এন্ডোর্সিং ইট। দুইটা তফাৎ আছে, এটা অনেকে আমরা ভুল করে ফেলি। একটা কাফের দেশে অথবা কুফর দ্বারা পরিচালিত দেশে থাকা মানে কিন্তু আমি সেই গভর্নমেন্টকে এন্ডোর্স করতেছি না, কিন্তু আমার উপর যেটা বাধ্য, যেটা আমি মানতে বাধ্য, সেটা আমাকে এটা মানতে হবে। যদি আমি এলসওয়্যার করে যাওয়ার কোনো অপশন না থাকে বা এটা থেকে ওয়ে আউট না থাকে, আমাকে সেটা মানতে হবে। আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, যেমন আমাদের দেশেই সেকেন্ড বিয়ে করতে হলে প্রথম বউয়ের পারমিশন লাগবে। এটা শরিয়া কি কোনোভাবেই এটা শরিয়ার বিধান হতে পারে না, এটা শরিয়ার বিধান না, আমরা জানি এটা এই না। কিন্তু এই দেশে এটা না করলে আপনাকে কি হতে হবে? জেলে যেতে হবে। সুতরাং আপনি এটা মানতে বাধ্য, আপনি এটা মেনে চলবেন, অফকোর্স মেনে চলবেন, বা আপনি সেই প্রিকশন নেবেন। কিন্তু আমি এটা এন্ডোর্স করি না, আমি এটাকে সঠিক মনে করি না। আমি সঠিক মনে করি আল্লাহ এবং তার রসুল যে নিয়ম করেছেন সেটাই সঠিক। আমার দেশ সেটিতে না চলতে পারে, আমার দুনিয়াও সেটিতে না চলতে পারে। আমি একটা কাফের দেশেও থাকতে পারতাম, আমেরিকা অথবা অন্য জায়গায়, কিন্তু সেটার যেটুকু আমি বাধ্য মানতে, সেটার কথা আসতেছে না। কিন্তু অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, যেখানে আপনার ডোমেইন আছে, অন্তত আপনার নিজের ঘর, নিজের শরীরে আপনার ডোমেইন আছে, আপনার ডোমেইন, এটা আপনার রাজত্ব, আপনার চয়েসের ব্যাপার, সেইখানে আপনি 100% সুন্নাহ এবং শরিয়া প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। তবে আল্লাহ জমিনে আপনাকে কর্তৃত্ব দিবেন, আপনার সমস্যার সমাধান করে দিবেন। এইটাতে আল্লাহ এক ধরনের ওয়াদাবদ্ধ। এবং এই কথাই বলা হয় যে পশু পাখিরা মানে ফুডের ব্যাপারে বলা হয় যে খাওয়ার চিন্তা আমাদের না। আসলে এই মাইন্ডসেটটা আমাদের চলে গেছে। আমার খাওয়ার চিন্তাটা আরেকজন করে রাখছেন, এই মাইন্ডসেটটা কিন্তু এখন আর নাই। এখন আমরা কি মনে করি? IMF খাওয়াবে, ওয়ার্ল্ড ব্যাংক খাওয়াবে, আমেরিকার সাথে যদি জোরে কথা বলেন তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, অমুকের সাথে যদি এটা নিয়ে সত্য কথা বলেন তাহলে ওই এইড বন্ধ হয়ে যাবে। আমরা এইভাবে চিন্তা করতে শুরু করছি। কিন্তু খাওয়ার ব্যাপারটা স্পেসিফিক্যালি অনেক দলিল আছে, এটা আপনাদের স্পেসিফিক্যালি এটা আমাদের ব্যাপার না। আসলে কি করে খাবো, আমাদের রিজিক কি, এটা আসলে আমাদের ব্যাপার না, এটা আল্লাহর ব্যাপার। এটা বিশ্বাসের একটা ভিত্তি বলতে পারেন। এই ভিত্তিতে যার হবে তার ওয়ার্ল্ড ভিউ চেঞ্জ হয়ে যাবে, সে দুনিয়াকে আরেকভাবে দেখবে। এবং এই জন্যই আমাদের স্কলাররা এই যে সেই দিনও জিজ্ঞেস করলেন যে খাওয়ার ভয়ে, রিজিকের ভয়ে, অভাবের ভয়ে যদি কেউ জন্ম নিয়ন্ত্রণ করে, স্ট্রেইট ওয়ে বললেন যে এটা হারাম। অন্য ক্লজে কিন্তু তারা অ্যালাউ করেন। এই যে আমাদের স্কলাররা, তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়, অন্য ক্লজে তারা অ্যালাউ করেন। অন্য ক্লজ মানে ধরেন একটা মা, তার শরীরটা ভেঙে যায়, তার শরীরটা প্রত্যেকটা প্রেগন্যান্সির পরে তার শরীরটা ভেঙে যায়, তার রিকভারির দরকার আছে। এখন যদি সে বছরে, 2 বছরে বা 3 বছরেও যদি সে একটা করে বাচ্চা নেয়, তার জন্য এটা খুব ক্রিটিক্যাল একটা শারীরিক সিচুয়েশন। এইখানে স্পেসিং অলমোস্ট সব স্কলার, আমি কাউকে পাই নাই যিনি বলছেন যে স্পেসিং জায়েজ নয় বা কোন একটা মেথড অ্যাডপ্ট করা জায়েজ না। সব স্কলার এটাকে এন্ডোর্স করেন। কিন্তু ওয়েন ইট কামস টু রিজিক, খাওয়ার অভাবের জন্য আমি চিন্তা করতেছি, তখন কিন্তু সব স্কলার মানে মেইনস্ট্রিম স্কলার যারা, তারা বলে যে না এটা জায়েজ না, না এটা জায়েজ না, এটা ঠিক না। কিন্তু অনেক ছোট ক্লজে করবেন, যেমন মায়ের স্বাস্থ্য একটা ক্লজ বললাম, অপুষ্টি একটা ক্লজ বললাম, তার রিকভার করার ব্যাপার, বা সিজারিয়ান ধরেন একটা ব্যাপার এখন যেটা খুব র্যাম্পেন্ট, সব ঘরে ঘরে আছে, যে সিজারিয়ান অপারেশন পরে একটা সেফটি ফ্যাক্টর থাকে, যে সেফটি ফ্যাক্টরের ভেতরে কেউ যদি প্রেগনেন্ট হন তার বড় একটা রিস্ক থাকে, তো এই ধরনের জিনিসে সব স্কলাররা বলেন যে স্পেসিং অথবা কোন ধরনের ফ্যামিলি মানে বার্থ রেগুলেটিং, নট বার্থ মানে কি বলে মানে কনসিভ করার পরে অ্যাবর্ট করা বা এইটাকে হাইলি ডিসকারেজ করেন সব স্কলাররা, আনটিল আনলেস ইট ইজ এ থ্রেট ফর দ্য মাদার, মানে মায়ের লাইফের থ্রেট যদি থাকে, সেরকম হয় কোনো কেসে হইতে পারে, সেটা হলো এক্সেপশন। কিন্তু নর্মালি এই জিনিসটাকে সাংঘাতিক ডিসকারেজ করেন প্রেগনেন্সির পরে। কিন্তু প্রেগনেন্সির আগে যে প্রিভেনশন এইগুলো আছে সেগুলো অলমোস্ট সকল স্কলার জায়েজ বলবেন when it comes to মায়ের স্বাস্থ্য অথবা ওয়েলফেয়ার, নিউট্রিশন বা সিজারের যেসব কমপ্লিকেশন আমি বললাম সেগুলোর জন্য। কিন্তু শুধু
রিজেকের চিন্তা থেকে যে আমার যদি আরো বাচ্চা হয় খাওয়াবো কই থেকে, আমাদের প্লেটে ঘাটতি পড়বে, বা এখন যে বড় বড় মাংসের টুকরা খাইতেছে ছোট ছোট হয়ে যাবে, এই চিন্তার থেকে কিন্তু অলমোস্ট সব স্কলার বলেন যে এই চিন্তা আপনার না, এই চিন্তাই আপনার না। আল্লাহ কোরআনে বলছেন এবং এটা আপনার কোনো ডোমেইনই না। এবং এটা আপনি দেখবেন কত মানুষ আছে শত কোটি টাকা ব্যাংকে রেখে কিছু খাইতে পারে না, আছে না? কিছু খাইতে পারে না, বাইন্দা দেওয়া আছে, পানি বাইন্দা দেওয়া আছে, ডেইলি 1 লিটার, এর বেশি খাইতে পারবে না, এর বেশি খাইলে সে মারা যাবে পানি খাইলে, বাকি জিনিস তো ছেড়েই দিলাম। কত মানুষ আছে, তার মানে কি খাবেন, কতটুকু খাবেন, এটা একটু ফ্যাটালিস্ট শোনায়, মানে ফ্যাটালিজম একটা কথা বলে না যে মানে কিছুই আমার করার নাই, এই ধরনের একটা সেন্স আসে। কিন্তু আসলে সেটা না আসলেও জিনিসটা কিন্তু ঠিক যে আপনি সমুদ্র থেকে পানি তুলবেন, কিন্তু আপনার মগটা আল্লাহ ফিক্স করে দিচ্ছেন, এই মগ দিয়ে 1 মগই তুলতে পারবেন। সমুদ্রে অনেক পানি আছে, তাতে কিছু আসে যায় না, কিন্তু আপনার মগটা ফিক্স করা, অর্থাৎ আপনি কি খাবেন, আপনি কি পড়বেন, আপনি কি ভোগ করবেন, এটা ফিক্স করা। সুতরাং আপনি আপনারটা বাড়াইতে পারবেন, আপনার সন্তানেরটা পারবেন না, সন্তানেরটা কমাইতে পারবেন না, আপনারটা কমাইতে পারবেন না। এই হচ্ছে মানে ইসলামী বুঝ আর কি। যাই হোক, তারপরে বলতেছেন যে সুন্নাহ মাইট বি হার্ড এট ফার্স্ট, সুন্নাহ কঠিন, সত্যি কথা কঠিন। সুন্নাহর উপর এখন চলা, সুন্নাহ প্রথমত জানতে হবে, জানি না আমরা তো চলবো কেমনে, অবশ্যই কঠিন। আমি অ্যাকনোলেজ করতেছি অবশ্যই কঠিন, আজকের দিনে তো অবশ্যই কঠিন। প্রথম কথা হলো জানাটাই কঠিন। ওয়ালাইকুম আসসালাম। জানবেন কার কাছ থেকে গিয়া? যার কাছে যাবেন সে বিদাতকে সুন্নাহ বলবে, সুন্নাহকে বিদাত বলবে। 9 out of 10 আমাদের যাদের কাছে জানতে যাই আমরা, এই যে ওয়াজগুলা মাহফিলগুলা হইলো, এই পৌষ মাঘ ফাল্গুন ধরে হইতেছে যে ওয়াজ মাহফিলগুলো সারা বাংলাদেশে হইতেছে, এর অলমোস্ট 90% আপনাকে বোঝাইতেছেন যে বেদাতটা হলো সুন্নাহ আর সুন্নাহটা হলো বেদাত। ইট ইজ ট্রু, ডিফিকাল্ট, কিন্তু তারপরেও অসম্ভব না, অসম্ভব না। এর ভিতরে আপনি দেখবেন পারফেক্ট সুন্নাহর উপর থাকা মানুষ আছে, আমি চিনি, আপনিও চিনেন, পারফেক্ট সুন্নাহর উপর আছে, এরকম মানুষ আছে, প্রতিটি ব্যাপারে সে সুন্নাহর উপর আছে। আচ্ছা, but it is the path to happiness and success in this life and the next. এই জীবনে এবং পরের জীবনে সুখের চাবিকাঠি হচ্ছে এটা। এই কথাটা আমি আরেকভাবে বলছি, আপনাদের কাছে তো লাইটলি মনে হয়েছে, আবারও বলতেছি। মনে করেন আমি এখানে দাঁড়ায় আছি, একটা ক্রস রোডে দাঁড়ায় আছি, ক্রস রোডস বলি আমরা, মানে 4 রাস্তার মোড়ে দাঁড়ায় আছি। আমার এই পাশে হচ্ছে রাসূল এবং তার খোলাফায়ে রাশিদিনরা যেভাবে জীবনযাপন করতেন, যেভাবে ইবাদত করতেন, যেভাবে সংসার করতেন, যেভাবে সমাজ চালাইতেন, যেভাবে রাষ্ট্র চালাইতেন, সব ডান পাশে। আর এইখান থেকে বা পাশে হচ্ছে কাফেররা যেভাবে রাষ্ট্র চালায়, কাফেররা যেভাবে খায়, কাফেররা যেভাবে ঘুমায়, কাফেররা যেভাবে সম্পদ আহরণ করে, সবকিছু। একজন মুসলিমের গতি কোন দিকে হবে বল? অবভিয়াসলি এই দিকে হইতে হবে। অ্যাচিভেবল না হইতে পারে, আমি হয়তো ওটা লাভ করতে পারবো না, আমার সেই চরিত্রের দৃঢ়তা নাই, আমার সেই পরিবেশ নাই, আমার সেই প্রতিবেশ নাই, আমার সেই আত্মীয় নাই, আমার সেই প্রতিবেশী নাই যে আমাকে হেল্প করবে, ট্রু। কিন্তু তারপরেও আমার গতিটা কোন দিকে হবে? আমার গতিটা এই দিকে হবে। এই কথাটা আমরা স্কুল কলেজ শিক্ষার ব্যাপারে বলে থাকি যে যখন আমি এই দেশে জন্মাইছি, এটা আমি বললাম আমার কদর, একটু আগে বলছি না আমার কিছু করার নাই, এই দেশে জন্মাইছি, আমার কিছু করার নাই। আমি বাংলা ভাষাটা শিখছি আমার মায়ের মুখ থেকে শিখছি, আমার মায়ের মুখ থেকে শিখতে আমি বাধ্য, মানে অটোমেটিক্যালি শিখছি, চেষ্টা করে শিখি নাই, যেভাবে সবাই শিখে। এবং এর সাথে কিছু পার্ট অ্যান্ড পার্সেলস আসছে আমার ভিতরে, খারাপ জিনিস আসছে, কিছু কিছু জ্ঞান আসছে যেটা খারাপ, যেটা পরিত্যাজ্য, কিছু কিছু কথা আসছে যেটা পরিত্যাজ্য। ঠিক আছে, আমি অ্যাকনোলেজ করলাম, এটা আমার কদর, এখান থেকে আমি বের হয়ে যেতে পারবো না। কিন্তু এইখানে দাঁড়ায় আমি যদি ডান দিকে দেখি তাহলে কি দেখব? কোন কালচার দেখব, কোন কৃষ্টি দেখব, কোন ল্যাঙ্গুয়েজ দেখব? আমি দেখব অ্যারাবিক, আমি দেখব সুন্নাহর লাইফস্টাইলটা। বাদিকে তাকালে আমি কি দেখব? ইংলিশ মিডিয়াম দেখব, শার্ট প্যান্ট স্যুটটাই দেখব, আস্তে আস্তে কাফেরের চিন্তা ভাবনা দেখব, আস্তে আস্তে কাফের হয়ে যাওয়ার পসিবিলিটি দেখব। তাহলে আই এজ এ মুসলিম কোনটা চুজ করব? আমি কি ইংলিশ মিডিয়াম শিখে আরো একটা কালচার আমার মাথায় বার্ডেন নিব? অলরেডি আমার পয়লা বৈশাখ আছে, আমার 21 আছে, আমার কি বলে আপনার প্রভাত ফেরি আছে, আমার আছে কি চৈত্র সংক্রান্তি আছে, আমার সরস্বতী পূজা আছে, দুর্গা পূজা আছে, অলরেডি এগুলো আমার বার্ডেন। আমি চেষ্টা করতেছি, আমি এবং আমার ওয়াইফ, আমি এবং আমার ফ্যামিলি, আমার বাচ্চারা, আমার কথা বলতেছি না, আপনার কথা, সবার কথা বলতেছি, এইগুলোকে সিঙ্গেল আউট করে বেঁচে থাকতে। কারণ এটা আল্লাহ আমাকে নির্ধারণ করেছে, আমি বাঙালি হয়ে জন্মাইছি। এখন আমি কি আরেকটা ইম্পোর্ট করব? হ্যালোউইন, ভ্যালেন্টাইন্স ডে, 31st, 25শে সান্তা, এগুলাকে আমি ইম্পোর্ট করব? আপনি চিন্তা করে দেখেন যে আমাদের গতি কোন দিকে হবে। খুব ইজি এটা। আমাদের গতি বাই অল কাউন্ট শুড বি টুয়ার্ডস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ, সুন্নাহ, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর লাইফ, ওমর রাদিয়াল্লাহু আনহুর লাইফ,
আলীর লাইফ, আলী রাদিয়াল্লাহু লাইফ এবং ওসমান রাদিয়াল্লাহু লাইফ, এটা হচ্ছে আমাদের মানে দিক, মানে কি বলবো আমি, বাতি ঘর সোজা কথা, আমাদের লাইট হাউস, যেটা আমাদেরকে পথ দেখাবে। কিন্তু আমরা 9 out of 10 এরকম একটা ক্রস রোডসে দাঁড়ায় কাফেরটাই চুজ করে নিই অলওয়েজ। লেখাপড়ায়, ধ্যান ধারণায়, পেশায়, বিদেশ যাত্রায়, ওইখানে গিয়ে সিটিজেন হওয়াতে আমরা কিন্তু কাফেরটাই চুজ করে নিই। এই জন্য আমাদের জিল্লতির কোনো শেষ নাই। জিল্লতি মানে নিগৃহীত হওয়া, যেটা হিউমিলিয়েটেড হওয়া, যেটা আমাদের একটা সবুজ পাসপোর্ট নিয়ে আমরা যখন ভিসার লাইনে দাঁড়াই আমরা হিউমিলিয়েটেড হই না? আমেরিকান ভিসা হোক, এই ভিসা হোক, লাথি গুতা খায়া তারপরে কোনো মতে স্বর্গরাজ্যে যাওয়ার জন্য একটা চেষ্টা করি, মিথ্যা কথা বইলা, বাপের পরিচয় লুকায়া, কেউ হাজবেন্ডের পরিচয় লুকায়া, অনেক জানি, আমি নিজে জানি, পার্সোনালি জানি, ভাইকে হাজবেন্ড বানায় গেছে আমেরিকাতে, আমি জানি। আর বাইরে যাওয়ার দরকার নেই, আমি জানি, নাম বলে দিতে পারবো, নাম বলে না কোন লাভ নাই আপনার শুই না, তারা কোনো বিশেষ কেউ না, তো ভাইকে হাজবেন্ড বানায় চলে গেছে আমেরিকায়। তা আল্লাহ তো জানেন আমরা ভাই বোন, আমেরিকান এম্বাসির কাছে একবার মিথ্যা কথা বললে কি হলো, ভাই হাজবেন্ড। আচ্ছা, নজবিল্লাহ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন যে আমরা একটা ক্রস সেকশনে, ক্রস রোডসে দাঁড়ায় কোনটা চুজ করব। আর বক্তৃতার কোনো মানে নাই, সুন্নাহ যদি চুজ না করেন এই সমস্ত বক্তৃতা মিনিংলেস। জীবনে যদি প্র্যাকটিস না করেন, বক্তৃতা তো সব বক্তৃতা ভালো, দুনিয়ার কোনো বক্তৃতা খারাপ নাকি? আমাদের সাহাবী বা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাদ দিয়ে দিলাম, এমনি যারা সেকুলাররা দুনিয়া যেসব বড় বড় বক্তৃতা, ভালো ভালো বক্তৃতা কিন্তু সবই খুব সুন্দর, অনেক বড় বড় বক্তৃতা আছে। আপনারা শুনছেন না আব্রাহাম লিঙ্কনের বক্তৃতা, গেটিসবার্গ অ্যাড্রেসাল পড়ানো হয়, আপনাদের পড়ানো হয়, বা আমাদের ইসি ছিল, আমাদের পাঠ্য ছিল, আপনাদের ছিল নাই কারো, আপনারা পড়েন না? কত সুন্দর বক্তৃতা। আপনারা দেখবেন জন এফ কেনেডির বক্তৃতা পড়েন, খালি ভালো কথা, কিন্তু ব্যক্তিগত জীবনে কি ছিল, তারা ব্যক্তিগত জীবনে কি ছিল আপনি পড়ে দেন। জন এফ কেনেডি কি ছিল, কত স্ক্যান্ডালাস ছিল তার লাইফ। বিল ক্লিনটনের বক্তৃতা কত সুন্দর, তার ব্যক্তিগত লাইফ কত স্ক্যান্ডালাস। এই টনি ব্লেয়ার কত সুন্দর করে কথা বলে, তার ব্যক্তিগত লাইফ কি, বুঝছেন না? তা আমরা কি বলি, আমরা এখানে আগে আপনাদের একটা ফর্মুলা বলছিলাম যে ইমান নিয়ে ইভেন বলতেছেন, ইমানের কথা বলতে গিয়ে বলতেছেন যে ইমানের কোনো কথা, স্টেটমেন্ট, শাহাদার কোনো মিনিং নাই যদি এটা কাজে পরিণত না করা হয়। কারা বলতেছেন? প্রথম জেনারেশনের সালাফরা, সুফিয়ান সাউরি সহ আরো 4-5 জনের নাম আছে। তারপরে বলতেছেন কি, যে কথা এবং কাজেরও কোনো মানে নেই যদি আপনার নিয়তটা ঠিক না থাকে, আপনার নিয়ত ঠিক না থাকে। আমি অনেক আগে যখন প্রথম বাংলাদেশে গার্মেন্টস আসতে শুরু করে, তখন আমি আমার এক তবলিগি বন্ধু, তবলিগের মুরব্বী এখন, তার সাথে কথা বলতেছে। আমি বললাম যে দেখো বাংলাদেশের যে অলস হাতগুলা কাজে লাগবে, কত মানে উন্নতি হবে ভাই। আমার তখন যে বুঝ আর কি, সে আমার বলতেছে ভাই ব্যাপারটা সেরকম নাও হইতে পারে, এটার পিছনে উদ্দেশ্যটা কি সেটা হচ্ছে কথা। তারপর সে আমার বললো, ধরেন আমার অসুখ হয়েছে, আমি ডেথ বেডে আছি, আপনি রোজ আসেন আমার জন্য আঙ্গুর বেদানা নিয়ে আসেন, আমাকে দেখেন, আমার ওয়াইফকে জিজ্ঞেস করেন ঘরে খাবার আছে কিনা, বাজার আছে কিনা। অ্যাপারেন্টলি কাজটা খুব ভালো, কিন্তু আপনার ইন্টেনশন হলো আমি চোখ বুঝলে আমার ভিটাটা আপনি দখল করে নেবেন, এখন আর আপনার ভালো লাগবে, এখন আর লাগবে না, তার ইন্টেনশনটা খারাপ, বুঝছেন না? তাহলে কি বললেন প্রথমে, যে কথার কোনো মানে নেই যদি কাজে পরিণত না করা হয়। বড় কথা, বড় অ্যাডভাইজের কোনো মানে নেই, বড় কথা, বড় অ্যাডভাইজারের কোনো মানে কাজে পরিণত করার কোনো মানে নেই, কথা এবং কাজ যদি নিয়তটা ঠিক না হয়। আর তারপরে বলতেছেন কথা, কাজ এবং নিয়তের কোনো মানে নেই যদি সুন্নাহ অনুযায়ী না হয়। ওই তিনটে কারেক্ট হয়েও যদি সুন্নাহ অনুযায়ী না হয় তো জিনিসটা ভুল হয়ে যাবে। সুন্নাহটা এত ইম্পর্টেন্ট। সুতরাং আমরা যে কোনো একটা ক্রস রোড বা ক্রস সেকশনে দাঁড়ায় যে কোনো জিনিসে জীবনের যখন চুজ করব, আমি খুব লুজলি বলি, ধরেন আমার একটা অপশন আছে যে একটা বাসা কিনবো আমি 1400 স্কোয়ার ফিট, কথার কথা, বাট একটা টয়লেটে শুধু গোসলখানা আছে আর ল্যাবরেটরি বা ল্যাট্রিনটা আলাদা। আরেকটা বাসায় এই ল্যাট্রিন ল্যাবরেটরি আলাদা, ল্যাট্রিন এবং কি বলে গোসলখানা, বাথরুমের আলাদা স্পেসকে নষ্ট না করে আপনাকে 50 স্কোয়ার ফিট বেশি দিবে থাকার জন্য, কিন্তু দুইটাকে একত্র করে দিচ্ছে। আপনি কোনটা চুজ করবেন এজ এ মুসলিম? প্রথমটা। কারণ যখন টয়লেট আর মানে পায়খানা এবং গোসলখানা একসাথে হয়, আপনি ওজুর দুইটা সুন্নাহ পালন করতে পারেন না। একটা খুব কঠিন সুন্নাহ, যেটা বলছেন যে আল্লাহর নাম উচ্চারিত না হলে কোনো ওজু নাই, এটা নিয়ে খিলাফ আছে। কেউ কেউ মনে করেন এটা ফরজ বা ওয়াজিব, ওয়ালাইকুম সালাম, আপনার ওজু হবেই না। আর কেউ কেউ মনে করেন যে আপনার ওজু হবে কিন্তু আপনার সুন্নাহ পালন করলেন না। যাই হোক, আইদার আপনি ওয়াজিব তরক করতেছেন আর আপনি সুন্নাহ তরক করতেছেন যদি আপনার টয়লেট, গোসলখানা এবং পায়খানা একসাথে হয়, কিন্তু আপনি 50 স্কোয়ার ফিট জায়গা বাঁচাইতেছেন, আপনার বেডরুমটা বড় হবে, ধরেন কথা।
আরেকটা ডেভেলপার বলতেছে আপনাকে যে আমি পায়খানা এবং গোসলখানা আলাদা করে দিছি, কিন্তু আপনার বেডরুম থেকে 50 স্কয়ার ফিট জায়গা কম হবে। জায়গা কিন্তু দুইটাই 1400 স্কয়ার ফিটের ফ্ল্যাট। আপনি এজ এ মুসলিম কোনটা চুজ করবেন? ডেফিনেটলি প্রথমটা চুজ করবেন, কারণ সারা জীবনের জন্য আপনি এবং আপনার পরিবারবর্গ একটা সুন্নাত থেকে ফ্ল্যাট তো আর মানুষের রোজ রাত্রে কিনে না, একটা জীবনে একটাই কিনে। আমাদের মতো গরিব মানুষরা হয়তো মানে আমাদের বলতে আমি ক্রস সেকশন বোঝাচ্ছি, এখানে যারা বসে আছেন আমরা মধ্যবিত্ত রিপ্রেজেন্ট করি। আমরা সাধারণত কি করি? জীবনে একটাই কিনি। হ্যাঁ, কারো যদি আমার মতো অথর্ব কেউ যে অনেক পয়সা কামাইছে কিন্তু এটার কোনো ফলপ্রসূ কিছু করতে পারে নাই, সে হয়তো অথর্ব জীবন যাপন করতে একাধিক কিনে ওইটা ভাড়া দিয়ে রাখছে। কিন্তু সাধারণভাবে কি হয়? সাধারণভাবে মধ্যবিত্ত ফ্যামিলি তারা একটা ফ্ল্যাটের চিন্তাই করে, একটা বাসারই চিন্তা করে। তো একটা বাসায় আপনি, আপনার ছেলে, তার ছেলে সারা জীবন ওজুর আগে বিসমিল্লাহ বলতে পারবে না, ওজুর পরে শাহাদা পড়তে পারবে না। আপনি এটা চুজ করবেন নাকি 50 স্কয়ার ফিট জায়গা যদি কম হইয়া সারা জীবন সে ওজুর আগে বিসমিল্লাহ বলতে পারে, ওজুর পরে শাহাদাই করতে পারে, সেটা চুজ করবেন? এইখানেই আনসার। এই জিনিসটার ভিতরে আপনার দুইটা জিনিসের ভিতরে চুজ করার আছে, একটা হলো টুয়ার্ডস সুন্নাহ, একটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম সুন্নাহ। আপনার এই ফ্ল্যাট কিন্তু সুন্নাহ না, এই অ্যাপার্টমেন্টে এইভাবে থাকা সুন্নাহ না, কিন্তু এরই ভিতর এই না সুন্নাহর ভিতরেও কিন্তু আপনার একটা চয়েস আছে, যেটা ক্লোজার টু সুন্নাহ। কোনটা? যদি আপনি প্রথমটা কিনতেন, আর একটা অ্যাওয়ে ফ্রম সুন্নাহ, আপনার খুব লাক্সারি বেডরুম হইলো কিন্তু আপনার পায়খানা এবং গোসলখানা একসাথে, যেখানে আপনি এই ক্রাইসিসটাতে সারাক্ষণ ভোগেন। বুঝছেন না ব্যাপারটা কি বলতেছি? খুব ছোট জিনিসের ভিতরে আপনার চয়েস আছে এবং প্রতিনিয়ত আপনার চয়েস আছে, প্রতিদিন আপনি চুজ করেন আইদার সুন্নাহ অর অ্যাওয়ে ফ্রম সুন্নাহ। ভেরি আনফরচুনেটলি এই মজলিসে যারা বসে আছি তারা রিলেটিভলি বেটার হিউম্যান বিংস এন্ড বেটার মুসলিমস, আমি বিশ্বাস করি, মনে করি, চাই, দোয়া করি। তাদের ভিতর আমরা দেখব যে কোনো একটা ক্রস সেকশনে দাঁড়ায় আমরা কিন্তু সবাই অ্যাওয়ে ফ্রম সুন্নাহটাই চুজ করব, কারণ ওইটাই আমাদের ব্রেনে আছে। কাফেররা আমাদের ব্রেনে ঢুকাইছে যে ওইটাই সুপিরিয়র, ওইটাই সুন্দর, ওইটাই ভালো। তারও একটা কারণ হচ্ছে যে সুন্নাহ সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই, হোয়াট ইজ সুন্নাহ, এটা হচ্ছে একটা কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ আমরা পড়ি না, একটা কারণ। এই জন্য আমরা ঠিক করছি ইনশাআল্লাহ অল্প কিছুদিনের ভিতরে আমরা এখানে একটা সিরা পড়বো, বা কয়েকটা সিরা থেকে কম্পাইল করে পড়বো, মেন জিনিসগুলো পড়বো ইনশাআল্লাহ। আমাদের এক ভাই রিকোয়েস্ট করছেন, ওই সাইফুল্লাহ রাশিদি, ওনার রিকোয়েস্ট অনুযায়ী আমরা সেটা ইনশাআল্লাহ শুরু করব পড়া। তারপরেও সবাই পড়বেন, এখানে আলোচনা হবে মানে পড়বেন না তা না, পড়ার মতো আর কোনো ফলপ্রসূ কোনো ব্যাপার নাই। আর তারপরে যদি ডিসকাশন হয় তখন একটু এটা বেটার হয়, পড়ার সাথে যদি ডিসকাশন হয় সেটা একটু বেটার হয়। কিন্তু পড়া ছাড়া ব্ল্যাঙ্ক শুধু শুনে যে গেলেন সেটা হচ্ছে পড়াটা বেটার। আর যদি পড়তে না পারেন তার চেয়ে শোনাটা বেটার, মানে পড়তে না পারলে কিছু না করে তো শোনাটা বেটার, দেখার চেয়ে শোনাটা বেটার। আর একদম ক্যাটেল টাইপের রিসেপশন হলো অডিও ভিজুয়াল, যেটা তাকায় থাকলেন, অর্ধেক গেল, 1/3 গেল, এখানে কথা বললেন, ওইখানে গল্প করলেন, সেটা একটু মন্দের ভালো আর কি। কিন্তু বেস্ট হচ্ছে পড়াটা। আমরা অলওয়েজই বলি, আবারও বলতেছি, জি, পড়াটা ভিতরে যেভাবে ঢুকে অন্য কিছু সেভাবে ঢুকে না। আচ্ছা, এই দরজাটার ব্যাপারটা একটা পার্মানেন্ট সলিউশন করেন। মেয়েরা যেদিন বসে এদিকে একটু খোলা হয়, ওইদিকে একটু খোলা হয়, এদিকে ঢাকা হয়, আগের মতো এখানে পর্দার রডটা টানায় দেন, পর্দাটা ঝুলে থাকবে কিন্তু টাইড আপ থাকবে এক সাইডে, এই দিনে ইউজ হবে, তাহলে প্রবলেমটা অনেকটা সলভ হয়ে যায়, তাই না? আর তারা কোন দিক দিয়ে ঢুকবে, কোন দিক দিয়ে ঢুকে পথ, একজন দুইজনই আসে বা তিনজন আসে, এটা এখন করছে, পরে প্রথমবার এসে মানে ওনারা কোন দিক দিয়ে যাবেন এর কোনো রাস্তা নেই। এটা একটা পার্মানেন্ট সলিউশন করেন, যেটা বারবার বলতে না হয় আর কি, বিরক্তিকর বারবার বলাটা। আচ্ছা, আসেন এরপর কি বলেন? অ্যাক্টিং ইম্পেশেন্টলি and using innovative methods such as revolution and suicide bombs impatiently, তাড়াতাড়ি রেজাল্ট চাওয়া। ইম্পেশেন্ট কথা মানে কি? তাড়াতাড়ি রেজাল্ট চাওয়া। এইটার চরিত্রটাই ইসলাম বিরুদ্ধ। ইসলামের সকল শিক্ষা আপনাকে বলতেছে যে রেজাল্টটা পরে পাবেন। প্রথম হচ্ছে এই জীবন এবং আখেরাত, তারপরে যত কটা অ্যাক্ট দেখবেন আপনি, প্রত্যেকটা অ্যাক্টে দেখবেন সবর কথাটা আসতেছে, প্রত্যেকটা জায়গায় সবর। ওদের যুদ্ধে যে যারা শহীদ হলেন 70 জন, তার পিছনে কি জিনিসটা কি ছিল, সমস্যাটা কি ছিল? অধৈর্য হওয়া। অধৈর্য হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলছেন সেটা ভুলে যাওয়া, এটা ছিল ওটার রুট সমস্যা। এরকম করতেছে কেন? একটু এটা না, একটু বাড়াই দেন। হ্যাঁ, এটা তো নতুন জিনিস না, মানে সবাই যে ব্যাটারিটা যখন উইক হয় তখন আপনার এরকম করতে শুরু করে, একবার হয় একবার যায়। হাসান একটা ব্যাটারি, একটা বা একাধিক ব্যাটারি কিনে আনেন তো।
এসের ভালো জাতের ব্যাটারি কিনে আনেন, এখন না, পরে কালকের জন্য, কালকের প্রোগ্রামের আগে হলে হবে। আচ্ছা, কি বললেন যে ধৈর্য, কিন্তু অধৈর্য হয়ে তাড়াতাড়ি রেজাল্ট পাওয়ার জন্য রিভলিউশন এবং সুইসাইড বম্ব এগুলোতে যাওয়া হ্যাজ হার্ট মুসলিমস এন্ড নন মুসলিমস ফিজিক্যালি এন্ড স্পিরিচুয়ালি। মুসলিমদেরকে এবং নন মুসলিমদেরকে ফিজিক্যালি এবং স্পিরিচুয়ালি। আজকে দেখেন দুনিয়াতে যে কেওস আসছে, ধরেন আমি একদম একটা মুসলিম ঘরে জন্মাইছি, বাট আমি ট্রুথ সিকিং মুসলিম, মানে আমি জানতে চাই হোয়াট ইজ ট্রুথ। অলমোস্ট অসম্ভব না জানাটা। এত ফেরকা, এত মতবাদ, এত এত মানে উত্তেজনাকার পরিস্থিতি, এত কি বলবো, ইফ ইউ লাইক দ্য ওয়ার্ড পাবলিসিটি, আমি কোথায় যাব আমি জানি না, তাই না? ব্যাপারটা কত কঠিন হয়ে গেছে। এটার রিজনই হচ্ছে যে নিজস্ব মেথোডোলজি অবলম্বন করা, এই যে রেভলিউশন বা সুইসাইড বম্বিং বা চমকপ্রদ কিছু কথা বলা বা অনেক রকম, মানে আসলে আমি চিন্তা করতেছিলাম যে সো ডিফিকাল্ট। কালকে এই নিয়ে একটা পড়তেছিলাম, আইএস নিয়ে একটা খবর পড়তেছিলাম যে ওই ঠিক মতো পর্দা না করলে তারা মেয়েদেরকে কি করতেছে ওইখানে। তো এইটার জন্য মানে মানুষ তাদের ইস্যু থেকে পালায় বেড়াইতেছে, মানে সব মুসলিম এবং অমুসলিম। ঠিক মতো পর্দা মানে একটা ভুল হইতেই পারে মানুষের, বা নাও জানতে পারে। আমাদের এখানে দেখেন না এখন, মানে একদম সিস্টার যারা একদম হাত মোজা পা মোজা পরে, এখন দেখবেন চুর করে খোপা পরে বেড়াইতেছে। উঁচা একটা খোপার একটা দেখছেন নাকি নতুন সিস্টেম আসছে, খুব ভালো ইস্যু আসছে, ফ্যাশন হাউস থেকে বেরোতেছে এগুলা, ইসলামী বুটিক থেকে বেরোতেছে। তো এইটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কার্স করে গেছেন, অভিশাপ দিয়ে গেছেন, এটা কিন্তু আমরা জানি না। আমি খুব একটা দোষ দেই না, বিকজ জানবে কোত্থেকে, যারা এটা মার্কেট করতেছেন তারাও খুব ভালো মুসলিমা, তারা খুব ভালো আকীদার মানুষ। তো এই যে কেওস এবং কনফিউশনের ভিতরে আমি চিন্তা করি যে যদি আল্লাহ সব হেদায়েতে, অফকোর্স হেদায়েত আমি বলতেছিলাম আমার হয়ে গেছে, কিন্তু রাস্তাটা যদি আল্লাহ একদম পার্টিকুলারলি খুব স্পেসিফিক্যালি না দেখান, ডাস্টবিন থেকে তুলে নেওয়ার মতো, তাহলে অসম্ভব কেউ রাস্তা খুঁজে পাবে। আমরা আপনাদের বলছি হেদায়েত দুই ধরনের হয়, আগে বলছি এইখানে হালাকায় বা অন্যত্র। একটা হচ্ছে যে আল্লাহ শুধু পথটা দেখায় দেন যে এটা হচ্ছে সঠিক রাস্তা, whether you go or not it's your choice, বা আপনি যাবেন ওইটাতে বুঝে চেষ্টা করে যাবেন। আরেকটা হচ্ছে কারোর হার্টে আল্লাহ হেদায়েতটা স্ট্যাম্প করে দেন, হঠাৎ ওয়ান ফাইন মর্নিং দেখলেন একজন মানুষ চেঞ্জ হয়ে গেল। এটা হলো স্পেশাল একটা রহমত। মোহাম্মদ আসাদের কথা বলি, বা কনভার্টেড অনেক মুসলিমের কাছে দেখবেন যে একটা পিভটাল মোমেন্ট, একটা টিপিং মোমেন্টে জীবন চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে স্পেশাল একটা ব্যাপার। কিন্তু ইউজুয়ালি যেটা সবার জন্য হওয়ার কথা, যে পথটা দেখাইছেন আল্লাহ, এরপরে আমি বুঝবো, পড়বো, জানবো, যাবো, এটা অলমোস্ট অসম্ভব হয়ে যাচ্ছে না মনে হয়? এত ফেরকা, এত কথা, এত মতবাদ, মানে এটাই আর কি। আর তার পিছনে একটা কারণ হচ্ছে অধৈর্য হওয়া বা তাড়াতাড়ি রেজাল্ট চাওয়া। এটা তো রাগ ঢাক করেন নাই, আনোয়ার আলীকে বলে গেছেন যে এক জেনারেশনের ভিতরে হইতে হবে। এটা আনোয়ার আলীকে লেকচারে আসছে, মাল্টি জেনারেশনাল জিনিস না। কবে আর হবে তাহলে রেজাল্ট? আমি মরে গেলে রেজাল্ট হয়ে লাভ কি? কিন্তু আসলে কি ব্যাপারটা তাই? আমরা তো, উনি কিন্তু ওনার লেকচারে বলছেন যে ওয়েদার উই, আমার মনে আছে লেকচারটা বাইর করতে পারবো, আগের দিকের লেকচার, আমরা চাই না চাই, হেল্প করি না করি, আল্লাহর দিন পৃথিবীতে বিজয়ী হবেই, তাই না? আল্লাহ বলছেন, রাসূল বলছেন, ওয়াদা করছেন, বা প্রেডিকশন আছে, বা হাদিস আছে, সহিহ হাদিস আছে, তাহলে আল্লাহর দিন আবার বিজয়ী হবে। সেই ক্ষেত্রে কি আমরা আমাদের কেউ করলাম কিনা সেটাই করতে হবে। আবার এই একই লোক কিন্তু বলছেন পরবর্তী দিকের বক্তৃতায়, যেটা মাল্টি জেনারেশন কোনো ব্যাপার না, কবে আর হবে যদি আমরা কিছু না করতে পারি। মানে এখন বোমা মারা, এখন সুইসাইড করে, এখন এটা করে, যা অন এন্ড অন। তো এই যে জিনিসটা বলতেছি যে এটা আপনার আমারও হইতে পারে, কিন্তু বুঝতে হবে যে এইসবের মাথায় ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য ধৈর্যটা গতদিন বলছি বা আগেও বলছি, একটা আসার বলছি যে দিনের মাথা হচ্ছে ধৈর্য। ধৈর্য কেটে ফেললে দেয়ার ইজ নো দিন। ওনার কথা আসার, এটা না সাহাবীর কথা, রাসূলের কথা না। এটা দিনটা হচ্ছে, যদি এটা বডির মতো ধরি, তার মাথা হচ্ছে ধৈর্য। মাথা কেটে ফেলা, ধৈর্য কেটে ফেলা মানে দিন নাই আর। ওনার এটা খুব হার্ড ওয়ে বুঝছেন। ওনার ধৈর্যের এইটা দেখেন আপনি, কিসের ভিতর দিয়ে উনি গেছেন, ওনার টাইমটা কিভাবে। ওনাকে বলতে গেলে কলার ধরে ধরে বলছে যে আপনি এটা করেন, নাইলে কিন্তু আপনার এটা হবে, আপনি কাফের হয়ে গেছেন, বলছেন না? কিন্তু তার মুখে উনি কি বলছেন, এখানে শোনাই গেছি আমরা, এখানে শোনাইছি যে যখন খারিজিদের সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছে যে ওরা কি কাফের নাকি, বলছেন না, ওরা তো কুফর থেকে পালায় বেড়াচ্ছে। ওরা কাফের হবে কেন? ওরা তো কুফর থেকে পালায় বেড়াচ্ছে। তারপর বলছে ওরা কি মুনাফিক? বলেন না, ওরা তো হাইয়েস্ট ক্লাসের মানুষ। সাহাবীদের কথা, এই কি বলে খারিজিদের কথা। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জানতেন, খুব ভালো করে জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানেন, আমি কুকুর বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেখানে পাইবা তাদেরকে মারো। কিন্তু তারপরেও তো তারা বাচ্চা ছেলে, ইয়াং বয়সের, বুঝতেছে না,
তাদেরকে পথে ফিরেও তো আনছেন। ইবনে আব্বাস যখন ডিবেট করেন একটা বড় নাম্বার ফিরে আসছে, সুতরাং উনি তাদের ব্যাপারে আশা রাখছেন এবং তাদেরকে কাফের বলেন না, তাদেরকে মুনাফিক বলেন নাই। তারপরে জিজ্ঞেস করেছে তারা তাহলে কি, তারা হচ্ছে কিছু মানুষ যারা তাদের ভাইদের এগেন্সে সীমা লঙ্ঘন করছে, অর্থাৎ আমার এগেন্সে সীমা লঙ্ঘন করছে। এইটা হচ্ছে ম্যাক্সিমাম উনি বলছেন তাদের সম্বন্ধে। তো ধৈর্য জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এই জন্য আমি বলছি আপনাদেরকে যে রাফলি আমি একটা সার্চ দিয়ে আমার কাছে যে সফটওয়্যার আছে সেটাতে 69 টাইমস কোরআনের ধৈর্যের কথা বলা হয়েছে, এবং প্রত্যেকটা জায়গাতেই কিন্তু খুব গুরুত্ব সহকারে বলা হয়েছে। এবং আপনি দেখবেন যে আপনার জীবনের ক্রাইসিসের মূলে কিন্তু একটা অংশ হচ্ছে ধৈর্য হারানো, এবং আরো হারাবে, যত দিন যাবে আরো হারাবে। বিকজ আমাদের লাইফ এখন কি হয়েছে, ফাস্ট হয়ে গেছে লাইফ। আমরা স্লো লাইফ নিতে পারি না এখন, আমরা স্পিড চাই। কম্পিউটারে যেরকম একটা ক্লিক করার সাথে সাথে সাইন করে কত MBPS, আমরা জীবনটাকে ওইভাবে চাই। ইটস ইম্পসিবল জীবনটা এভাবে করা, কারণ জীবনটা আপনি নিয়ন্ত্রণ করেন না। আমি মনে আছে এই সিলেট থেকে একবার বাসে আসতেছি, মাগরিবের নামাজ, আমি তো আহলে সুন্নাত জামার ফিক অনুযায়ী মাগরিবের নামাজ এশার নামাজ মিলায় পড়বো, বাসায় এসে পড়বো, আমার কোনো তাড়া নাই। একজন লোক খুব হাতে পায়ে ধরে মানে মসজিদ ওই ইন মার্কা জায়গা কিছু একটাতে, অন্যরাও নামছে, বাট সে আর কি ওয়াকটা এমন ভাবে হয়েছে যে ওই যে সময়টা দেয় তার প্রায় শেষের দিকে ওয়াকটা হয়েছে, মানে তার আরো এক্সট্রা 5 মিনিট লাগবে। সারা বাস তারে গালিগালাজ করলো, 5 মিনিটের ধৈর্য নেই। অথচ লাইফ ইজ অল অ্যাবাউট ধৈর্য। আপনাদেরকে বলছি, বাচ্চাদের কথা বলা মানে অনেকভাবে বলছি, আবার বলি সুযোগ যখন আসছে। দেখেন, একটা বাচ্চা যখন এই কনজিউমার কালচারে স্পিড দিয়ে বড় করবেন, সে সবকিছু এখন চাবে এবং এখন দরকার তার। কোকোলা লজেন্স এক্ষুনি আনো, এখন না নিলে নাই। আর মানি ক্যান বাই এভরিথিং। বাপের পয়সা আছে কিনা, দ্যাট ইজ অল হোয়াট ম্যাটার্স টু হিম। মানি ক্যান বাই এভরিথিং। এখন সে কিন্তু আর জীবনে কোনোদিন ন্যাচারাল জিনিসগুলা এনজয় করবে না, আর ধৈর্য তার ভিতর থাকবেই না, কারণ তার জীবনের স্পিড এবং ব্রেনের স্পিড বেড়ে গেছে। আমি তো খুব খুশি যে আমাদের পোলাপানরা এই কুমিল্লায় ওই যে গেলাম আমরা, গিয়ে খেলাধুলা করছে বা মাটি টাটি মাখছে একটু, যদিও এটাও একটা ওই বৈষয়িক জায়গায় কি বলে মানে কমার্শিয়াল জায়গায়, ওইটাও তো বাড়া দেয়, ওইটাও তো ওইসবই চলে। যাই হোক, তারপরেও এইখানকার চেয়ে তো বেটার। কিন্তু আমি আশ্চর্য হইতাম না যদি কিছু পোলাপান বলতো যে না আমি ওইখানে যাইতে চাই না, বাসায় বসে ভিডিও গেম খেলবো। ভিডিও গেমের যে স্পিড কুমিল্লা যাওয়ার সেই স্পিড না। কুমিল্লা যে দক্কর করে 2.5 ঘন্টা 3 ঘন্টা গিয়া পৌঁছালেন, রাস্তায় ট্রাফিক জ্যাম আছে, ধুলা আছে, বালু আছে, পেশাব করার জন্য থামার ব্যাপার আছে, অনেক ধৈর্যের ব্যাপার আছে, তাই না? ঘরে বসে ভিডিও গেম নিজের ঘরের প্রকোষ্ঠতে মানে প্রকোষ্ঠ বা মানে সেলে বসে ভিডিও গেম খেলতেছেন, সুইসাই খালি আওয়াজ শুনতেছেন, এটার গুলি করে মারতেছে, খালি গুলি চলতেছে, রাউন্ডের পর রাউন্ড গুলি চলতেছে। এটা হলো একটা লাইফস্টাইল, এটাতে কোনো ধৈর্যের ব্যাপার নাই। আমি যেটা খুব কমনলি বলি এখন, যে জাস্ট আমের উদাহরণটা দিই, যে আমের সিজন আসতেছে সামনে, মেলা বসবে, যার বাপের যত পয়সা আছে তার বাপে তত বড় বড় ভালো ভালো আম কিনে আনতে পারবে। ইজন্ট ইট দ্য ফ্যাক্টর? পয়সা দিলেই সব পাওয়া যায়। কিন্তু আমরা বা আমাদের আগের জেনারেশনরা বা ন্যাচারালি যদি হইতো, কি হইতো, একটা বাচ্চা যদি নেচারের কাছে থাকতো, সে কি দেখতো? এই ফাল্গুন এই সময়টায় আমের বোল আসছে, একটা শিলাবৃষ্টি হইলে অর্ধেক শেষ বা সব শেষ, শিলাবৃষ্টি না নর্মাল বৃষ্টি হলে অর্ধেক শেষ, পোকা ধরে গেল, এটা হলো ওটা হলো। আচ্ছা, কোন মতে ধরেন মুকুল যেগুলো আসলো এক্সপেক্টেড, তার হয়তো 50% বা 30% সার্ভাইভ করে গুটি হইলো, ছোট ছোট গুটি, কুড়ি যেটারে বলি আমরা। সেগুলোর থেকে কাঁচা আম হয়ে বড় হইতে হইতে ধরেন সেইগুলার আবার 50% শেষ হয়ে গেল, তারপরে কাঁচা আম হইলো। কাঁচা আম বৈশাখ মাসে ঝড়ে টরে পড়া, পোলাপানা ঢেলা ঢুলে পড়া, বাসা একটা বাড়ির গাছে হয়তো 17টা আম আছে, বাড়ির মেম্বার 16 জন ধরেন, কথার কথা। তাইলে পাকলে পরে 16 জনের 16টা পাইতেন, একটা এক্সট্রা থাকতো। পাকলে পরে, কিন্তু এখনো শিওর না যে পাকবে। দেখতেছে বাচ্চারা রোজ দেখে, একটু হলদে হয়েছে, আম্মা এখন পাড়ে যাবে, পাড়ে ভাগ করে খেলো। পুরা জিনিসটা প্রসেসটা কত ধৈর্যের ব্যাপার আছে আপনি চিন্তা করেন, ডে 1 থেকে নিয়ে। নেচার কিন্তু এইভাবেই হয়, মানে 10 মাস পরেই বাচ্চা হয়, একদিনে বাচ্চা হওয়া যায় না। মানুষের বাচ্চাও একদিনে প্রডিউস করে ফেলা যায় না। অবশ্য কোনোদিন হয়তো আসবে। ওই যে ম্যাট্রিক্সের কথা বলছিলাম, যে হিউম্যান বিংস আর নো মোর বন্ড, দে আর গ্রোন। ম্যাট্রিক্স বলে একটা এই ছিল আমার জাহিলি যুগের দেখা সিনেমা, সায়েন্স ফিকশন। ওটা শুরুতে বলে যে মানুষের এখন জন্ম নেয় না, দে আর গ্রোন, মানে তাদেরকে চাষ করা হয় আর কি। সেটা হলে হয়তো কোনোদিন হইতেও পারে, আমি জানি না। কিন্তু আমি বলতেছি যে আল্লাহ নেচারকে এইভাবে বানান নাই। সুতরাং ধৈর্যটা অত্যন্ত বড় একটা গুণ, এবং ধৈর্যের উল্টাটা হচ্ছে সকল স্পিড। আমরা এখন স্পিডের পিছনে ছুটতেছি, খেলায় স্পিড, ভিডিও গেমের স্পিড, ডাউনলোডের স্পিড, প্রেমের স্পিড, বিয়ার স্পিড, বিয়া ভাঙাতেও স্পিড।
তাই না? সবকিছুতে স্পিড আমাদের এখন, আমরা স্পিডের পিছিয়ে ছুটতেছি। অথচ দেখবেন আপনার সুন্নাতে, আমি ওই হামজা ইউসুফ কিন্তু আমার ওস্তাদ না, আগেই বলতেছি, হামজা ইউসুফকে কোট করা মানে কিন্তু আমার ওস্তাদকে কোট করতেছি তা না, কিন্তু হামজা ইউসুফের অনেক পড়াশোনা আছে বাইরের অনেক জিনিস নিয়ে। সে একটা বই নিয়ে আলোচনা করে, মিথ অফ দ্য মেগা মেশিন বইটার নাম, এই পৃথিবীর সিস্টেমটাকে মেগা মেশিন হিসেবে ডিফাইন করে আর কি, সায়েন্স ফিকশন টাইপের বা কিছু। তো সেখানে বলে যে এই মেগা মেশিন, যে পৃথিবীর যে মেশিনটা যা সমাজে চলতেছে, নবী পয়গম্বর যুগে যুগে এটাকে স্লো ডাউন করতে আসছিলেন। এটার স্পিড যখন বেড়ে যায় তখন হিউম্যানিটি ডিজাস্টার দিকে যায়, ধ্বংসের দিকে চলে যায়। এই যে এখন শুনতেছেন না ওয়ার্ল্ড ওয়ার কথাটা, কিন্তু প্রায় এখন উচ্চারিত হচ্ছে, মানে ইট ইজ এ পসিবিলিটি অ্যান্ড প্রবাবিলিটি এখন। কিন্তু এই চায়না তার সাউথ চায়না সিতে এই পাঠাইছে, প্লেন পাঠাইছে, মানে একটা স্পার্কের দরকার, জুত মতো একটা। উত্তর কোরিয়ার পাগলটা যেটা আছে বৈশা, একটা বটন টিপে দিলে শুরু হয়ে গেল। এটা তো পাগল একটা, আসলে উত্তর কোরিয়ার তার বাপও পাগল ছিল, সেও পাগল। কিন্তু পাগল হলে কি হবে, কাজ করতে তো পাগল যা আপনিও তার, বাটন টিপতে তো আপনারও যা পাগলেরও তা। এই জন্য আমেরিকার যে মিসাইল ব্যাটারি গুলো ছিল, এখন কি জানি না, আগের কথা, সেখানে একটানা 6 আইসিবিএম যেগুলো আর কি, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, মানে যেটা দিয়ে ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যেতে পারে একটা টিপে দিলে ভুলে, ওগুলাতে 2 জন করে থাকতো একটা সেলে, এবং 2 জনকে মিলে হাফ হাফ করে একটা কার্ড পুরাটা ঢুকাইলে ওটা অ্যাক্টিভেট করবে। 2 জনের কাছে 2টা পিস্তল থাকতো। একজন যদি মনে করে অন্যজন উন্মাদ হয়ে গেছে, তাকে গুলি করার অধিকার আরেকজনের ছিল। মানে পাগল এসব কাজ করতে পারে, সেই জন্য বললাম। সুতরাং এই যে উত্তর কোরিয়ার পাগলটা জাস্ট একটা সুইচ টিপবে, বাস দুনিয়ার প্রলয় শুরু হয়ে যাবে। তো নবী পয়গম্বর যুগে যুগে এই স্পিডটাকে স্লো ডাউন করতে আসছে। আজকে কিন্তু আমরা ইসলামিক সার্কেলে এই কথাগুলো শুনি, এটা বোরিং, এটা স্লো, এটা স্পিড কম, এটার এটা কম, এটার ওটা বেশি, বুঝছেন না? মানে তো এটা ওই হামজা ইউসুফের লেকচারটা বলতেছে যে এটা একটা ক্লাসিক উদাহরণ হচ্ছে মুসা আলাহিস সালামের সাথে আল্লাহর ডায়ালগটা। আল্লাহ তাকে শুধু জানতে চাইছিলেন তোমার হাতে কি। মুসা আলাহিস সালাম বলছিলেন যে এটাতে অনেক কাজ করেন উনি, সেগুলা বর্ণনা দিয়েছিলেন। আল্লাহ তখন তাকে স্লো ডাউন করে দিলেন। স্লো ডাউন করে দিলেন কি দিয়া? ওইটাকে ছাড়তে বললেন, এবং ওইটা সাফ হয়ে যাওয়ার পরে যা দিয়া উনি এত কাজ করতেন, ওইটাই তার জীবন হরণকারী। এটা সিম্বলিক একটা ব্যাপার, এটা হামজা ইউসুফ হাইলাইট করছেন। যা দিয়া উনি মনে করছেন যে দুনিয়ার সব কাজ করে ফেলতে পারেন অলমোস্ট, আমি এই গাছের পাতা পাড়ি, শত্রুর এগেন্সে এই করি, ছাগল চড়াই, সেটাই কি হলো, তার জীবন হরণকারী সাপে পরিণত হল। সুতরাং এখন আমরা যা ছাড়া আমাদের চলে না বলে মনে করি, এটা আমাদের জন্য জীবন হরণকারী হতে পারে। এই স্পিডটাকে স্লো ডাউন করতে নবী পয়গম্বর সবসময় আসছেন আর কি, এসে মানুষকে বোঝাইছেন মানুষ কত অসহায়, মানুষ আল্লাহর মুখাপেক্ষী, মানুষ একটা লিমিটের বেশি হইতো। এখন ওই স্টিফেন হকিং বলছে না, কত আলোকবর্ষ দূরে, বুঝছেন না? 1 আলোকবর্ষে কতদিন, কত মাইল এটা আপনারা এই করে দেখেন, 1 আলোকবর্ষে কত মাইল হয় এটা দেখেন। 1,86,000 365 ইন্টু আপনার 24 ইন্টু 60 দিয়ে গুণ দিয়ে দেখেন, আর 1,86,000 কত হয় দাঁড়ায় আর কি, কত মাইল দূরে। অত মাইল দূরে কোথায় জানি গিয়ে মানুষ বসবাস করতে পারবে আর কি, এরকম চিন্তা ভাবনা করছে। এগুলোকে স্লো ডাউন করা দরকার, তাই না? যাই হোক, আমরা আসি আবার ফিরে আমাদের কথায়। সূরা রাদের 11 নম্বর আয়াতটা কোট করছেন, যদিও এই আয়াতের সাবাব বা শানে নজুল কিন্তু এটা না, কিন্তু এটার অনেক আয়াত আছে যার 2টা মিনিংই চলে, অনেক আয়াত আছে যেটার একাধিক মিনিং হইতে পারে। একটা মিনিং এ নাজিল হলেও অন্য মিনিংটাও ভ্যালিড। এটা সেই ধরনের একটা আয়াত, সূরা রাদের 11 নম্বর আয়াত, যে আল্লাহ সেই জাতির অবস্থা ততদিন পরিবর্তন করবে না যতদিন তারা নিজে না করে। তো এটা আসলে অরিজিনালি আয়াতটা নাজিল হয়েছে এইটা বোঝাইতে যে আপনার উপর আল্লাহর যে নিয়ামত আছে, যে আমানা আছে, যে শান্তি আছে, যে নিরাপত্তা আছে, যে রিজিক আছে, এটা আল্লাহ হরণ করবেন না যদি আপনি এটাকে নষ্ট না করেন, বা আপনি যদি চেষ্টা করে এটাকে ধ্বংস না করেন। অর্থাৎ আপনি যদি আল্লাহর মতো করে চলেন, আল্লাহর মতো করে জীবনযাপন করেন, তাহলে এই নিয়ামতগুলোকে আল্লাহ হরণ করবেন না। এই আয়াতটার ওয়ালাইকুম সালাম, এই আয়াতটার প্রাথমিক মিনিং কিন্তু এটা, কিন্তু অন্য মিনিংটাও ট্রু, যে আপনি এখন দুর্দিনে আছেন, আপনারও অবস্থা চেঞ্জ হবে না যদি আপনি নিজে নড়তে চড়তে শুরু না করেন, খালি বসে থাকেন। এই মিনিংটাও ট্রু, কিন্তু অরিজিনাল মিনিংটা আমি বলে দিই এই জন্য যে এইটাকে আবার পলিটিক্যাল ইউজ করা হয় অনেক সময় এবং টুইস্ট করা হয়, তখন কিন্তু অরিজিনাল মিনিংটা বলাই হয় না, বা অরিজিনাল তফসিরটা বলাই হয় না, বা অরিজিনাল উদ্দেশ্যটা বলা হয় না। আল্লাহ কি উদ্দেশ্যে বলছেন সেটা আসলে একটু মনে করায় দেওয়া উচিত, যে অরিজিনাল উদ্দেশ্য এটা, বাট এটাও ভ্যালিড। এরকম অনেক জিনিস আছে যেটা কোনো একজন মানুষকে আল্লাহ পার্টিকুলারলি বলছেন কিন্তু আমার জন্য ভ্যালিড, বা একটা অর্থে বলছেন অন্য একটা অর্থ ভ্যালিড, এটা হইতে পারে, বাট আমি জাস্ট জানাই দিলাম আপনাকে। সূরা রাদের 13 নম্বর সূরা 11 নম্বর আয়াত, আল্লাহ উইল নট চেঞ্জ দ্য কন্ডিশন অফ এ পিপল আনটিল দে চেঞ্জ হোয়াট ইজ ইন দেমসেলফ। তাদের ভিতরে যে আছে সেটা যদি চেঞ্জ না করে তাহলে আল্লাহ চেঞ্জ করবেন না। এটার নেগেটিভ উল্টা মিনিংটা হচ্ছে
শানে নজুল বা এই, আর এই মিনিংটাও ভ্যালিড, এই মিনিংটাও সব স্কলাররাই বলে থাকেন ভ্যালিড মোটামুটি ভাবে, আলবানি সহ সবাই এই মিনিংটার কথা বলছেন, কিন্তু অরিজিনালটা তারা উল্লেখ করেন যে অরিজিনালটা হচ্ছে ওটা। খারেজার্স অলসো, খারেজি কারা? আগের দিনে আমরা বলছি যারা প্রাথমিক হচ্ছে শাসকের এগেন্স্টে যারা বিদ্রোহ করে, মুসলিম শাসকের এগেন্স্টে যারা বিদ্রোহ করে, প্রাথমিক মিনিং হচ্ছে খারেজির সেটা। এবং তারা হচ্ছে আরো অনেক ক্যারেক্টারিস্টিক আছে যেটা আমরা পড়বো বললাম একদিন। তারা হচ্ছে বয়সে ইয়াং, তারা হচ্ছে হুজুকে চলে, তারা হচ্ছে মুসলমানদের কাফের বলে, তারা মুসলমানদেরকে হত্যা করে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। এটা আমরা আরেকদিন পড়বো ইনশাল্লাহ, আজকের বিষয় সেটা না, বাট উল্লেখ করা হচ্ছে যেহেতু একটু বলে দিলাম। Also use their argument that the non-Muslims terrorize the Muslim nation and kill civilians, women and children, so the Muslims should do the same. এই আর্গুমেন্টটা খুব স্ট্রং আর্গুমেন্ট যে কাফেররা মুসলমানদের মেয়েদেরকে বা সিভিলিয়ানদেরকে মারে বা বাচ্চাদেরকে মারে, সুতরাং আমরাও এটা করবো, এই লজিকটা তারা দেয়। আমি এটা নিজেই শুনছি তারা যে এটা করে বলে। However, the proof that Islam is true is the moral superiority of practicing Muslims over rest of the people of the world. পৃথিবীর সমস্ত মানুষের উপর দিয়ে তাদের যে মোরাল সুপিরিয়রিটি, তারা নৈতিক দিক দিয়ে যে সবার চেয়ে ভালো, সবার চেয়ে উন্নত, সেটাই হচ্ছে ইসলামের সুপিরিয়রিটির প্রমাণ বা ইসলামের সুপিরিয়রিটি সেইখানে। এই জন্য আমরা সালাউদ্দিন আইয়ুবীর সেই সেবার গল্পটা সবাই পড়ছি, শত্রুরে সেবা করে সারায় তুলছেন, তাই না? বা এই ধরনের আরো পড়ি না আমরা, মানে ইসলামের মানে ইটা যখন পড়ি আমরা এই ধরনের ব্যাপারগুলোই তো পড়ি, সুপিরিয়রিটির ব্যাপারগুলো যখন পড়ি এই ধরনের ব্যাপারগুলোই পড়ি। হাতের কাছে পায়ে ছেড়ে দিচ্ছেন বা জান নিতে পারতেন, নেন না, এগুলোই তো পড়ি আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়ি আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কটা মানুষকে উনি হত্যা করছেন, কোট আনকোট হত্যা বলতে যেটা বোঝায়, কটা মানুষকে করছেন বা কিভাবে করছেন বা কখন করছেন, স্পেশালি মক্কার কথা। মানে সেটা তো আপনি চিন্তা করেন যে মক্কা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ ইজ অল অ্যাবাউট মক্কা। আসলে তো মক্কা ইজ দ্য রিজন যে জন্য তাকে যে জিহাদের অনুমতি দেওয়া হয়েছে, এবং মক্কা কেন্দ্রিক ব্যাপার সব। কিন্তু তারপর সেই মক্কা বিজয়ের সময় কটা মানুষ মারছেন উনি, কটা মানুষকে এই করছেন বা কিভাবে উনি এটাকে হ্যান্ডেল করছেন। সুতরাং আমরা মানে ওইখান থেকে নিব এইগুলা, যাই হোক। However, the proof that Islam is true is the moral superiority বললেন এটা। তারপর বলছে of course there are good Muslims and bad Muslims, ভালো মুসলমানও আছে, খারাপ মুসলমানও আছে। আমরা এই পয়েন্টটা যেন করি, বা এই পয়েন্টটা যখন আমাদেরই একজন কোনো দোষ করে আমরা যেন সে সত্যের সাক্ষ্য দেই। সত্যের সাক্ষ্য যদি আমরা না দিই তাহলে আমরা কি করবো, সেই দোষটাকে এন্ডোর্স করবো। কিন্তু আবার আমাদের ভিতর কেউ করলে, ধরেন আমাদের কেউ হত্যা করলে আমরা সেটাকে হত্যা বলবো না? অবশ্যই বলবো। ডাকাতি করলে ডাকাতি বলবো না? বলবো। নাহলে তো আমরা ইহুদি সুন্নাহর উপর চলে যাব। ইহুদি সুন্নাহর উপর তারা নিজেদের জন্য এক আইন, অন্যদের জন্য এক আইন, নিজেদের জন্য একটা বিচার, অন্যদের জন্য একটা বিচার, নিজেদের জন্য একটা হালাল, অন্যদের জন্য একটা হালাল, বুঝছেন না? এটাতে আমরা যাব না। সত্য সাক্ষ্য দিব আমরা, ইভেন ইফ ইট গোজ এগেইনস্ট আস, যাইতে পারে, কখনো যাবে না এমন কোনো কথা নাই। আচ্ছা, তারপরে বললেন যে however anyone who spends a considerable good period of time with practicing Muslims realizes that practicing Muslims are by far morally and religiously superior to non-Muslims. যারা মুসলমানদের সময় প্র্যাকটিসিং মুসলিমদের সাথে কিছু সময় কাটায়, কাফেরদের যারা, তারা বুঝবে যে প্র্যাকটিসিং মুসলিম যারা তারা নন মুসলিমদের চেয়ে অনেক অনেক সুপিরিয়র। যেটা রোড টু মেক্কা বইটা পড়লে আপনি দেখবেন, উনি কিন্তু প্যালেস্টাইনিয়ান, উনি ইহুদি ছিলেন, ওনার কোন ইহুদি আত্মীয় প্যালেস্টাইনে বাড়ি কিনছে বা জায়গা কিনছে, ওইখানে বসবাস করার চেষ্টা করতেছে, উনি তার কাছে বেড়াইতে আসছিলেন। আর উনি একটা লোকরে দেখতেন যে ওই ফেল্লাহিন আর কি, ওই মজুর মার্কা বা বাগানি মালি বা বাগানের চাষি মার্কা একটা লোককে দেখতেন যে সে তার নামাজগুলা সময় মতো পড়ে, তার খুলুক, তার চরিত্র, তার যে নেচার, ওইটা দেখে তার মনে প্রথমে চিন্তা আসে যে এই লোকটা এরকম কেন, কিসে তাকে এরকম বানাইছে। অনেকে কিন্তু আব্দুর রহিম গ্রিনের লাইফ পড়েন, আপনি বেলাল ফিরিসের লাইফ পড়েন, এনাদের কনভার্সনের পিছনে কিন্তু এটা একটা বিরাট প্রশ্ন যে ওনারা কিন্তু খুব নিম্ন শ্রেণীর মুসলমান দিয়ে হয়েছে। নিম্ন শ্রেণীর ইন সেন্স অর্থনৈতিকভাবে আমি বলতেছি, অন্য কোনো নিম্ন শ্রেণী না, অর্থনৈতিকভাবে খুব গায়ে খেটে খাওয়া মানুষ দ্বারা ইন্সপায়ার্ড হয়েছে। বেলাল ফিরিসে তো বাড়িতে একটা চাকর ছিল যাকে তার মা অ্যাডাপ্ট করছিলেন, ইন্দোনেশিয়ায় তার বাবা চাকরি করতেন, সে পোর্ক খাইতো না, সে ঘন ঘন মানে নামাজের সময়গুলো অফ নিত। আবার ঈশেরও ব্যাপারটা তাই, ওই ঈশের বাপ ডিপ্লোমেট ছিলেন, কি নাম, আব্দুর রহিম গ্রিনের বাপ মিশরের ডিপ্লোমেট ছিলেন, তো ওনাদের একটা কুক ছিল, সেই কুকটা যেভাবে নামাজ পড়তো, যা বল, এই দিয়ে কিন্তু প্রশ্ন করতে করতে ওনারা ইন্সপায়ার্ড হয়েছিলেন। আপনি ইউসুফ এস্টেসের কথা দেখেন, তারও তাই, একটা লোকের সাথে অল্প কিছু সময় ছিলেন, সেখান থেকে কিন্তু তার প্রশ্ন আসছে মনে যে এই লোকটা এরকম, আমি এরকম কেন, এই লোকটা এত শান্তি, আমার এরকম অশান্তি কেন, এই লোকটা এত ধৈর্য, এই লোকটা উত্তেজিত হয় না সহজে, ছোটাছুটি করে না, অস্থির হয় না, আমি এত অস্থির কেন, এইসব থেকে কিন্তু অনেকে চিন্তা আসছে। এই এফেক্টটা পড়তে হবে একটা মুসলিমের চরিত্রে, এবং তার কাছ থেকে অমুসলিমের ভিতরে সেই প্রশ্নটা আসতে হবে বা সেই চিন্তাটা আসতে হবে যে এই লোকটা এরকম কেন, আমি এরকম কেন। আজকে আমি একটা চ্যাপ্টার শেষ করবো, আর জাস্ট 5 মিনিট আমি শেষ করে দিই। গাড়ি তো আমাদের আসে নাই, বোধহয় আসছে,
শামীম গাড়ি কি চলে আসছে? আচ্ছা, আমরা তাহলে একটু জাস্ট 5 মিনিটে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে সিকিং হেল্প উইথ লাইফ ডিসিশন, এরপরটা হচ্ছে জীবনের সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য আমরা কি করতে পারি। এগুলো তো ঠিক জীবনের সিদ্ধান্তগুলো, যেমন কত মোড় থাকে না সবার জীবনে। এই যে একটা বললাম মোড়, আপনি যখন আপনার বাচ্চাদের স্কুলে পাঠিয়েছেন, এটা বিরাট মোড়, কিন্তু এর উপর আপনার নাতি নাতি প্রনাতি মানে যতগুলো সব আসবে, তাহলে এটা ডিসিশন মেকিং ব্যাপার না। তখন আপনি ক্রস রোডসে দাঁড়ায় আছেন, দাঁড়ায় আপনি কি চিন্তা করবেন? একটা হলো টুয়ার্ডস সুন্নাহ, সুন্নাহ না হয়তো সুন্নাহই না, কিন্তু টুয়ার্ডস সুন্নাহ, আরেকটা হচ্ছে টুয়ার্ডস কুফর। আপনি কোনটা নেবেন? যেমন বললাম, অ্যাপার্টমেন্টের লিভিং ইটসেলফ ইজ নট এ সুন্নাহ। অ্যাপার্টমেন্ট জিনিসটাই হচ্ছে অমুসলিমদের থেকে আসছে, এটার ভিতরে অনেক সমস্যা আছে, অনেক কিছু নষ্ট হয়ে যায় ইসলামের। কিন্তু ইউ মাস্ট বাই এন অ্যাপার্টমেন্ট, আপনার কোনো চয়েস নাই, অ্যাপার্টমেন্টে কিনতে হবে, আর কোনো বাড়ি কেনার বা বাসা বানানোর কোনো সমস্যা মানে সম্ভাবনা নাই আপনার। এখন যখন সেই ক্রস রোডসে দাঁড়ায় আছেন, যেটা বললাম যে একটাতে দেখাচ্ছে যে পায়খানা গোসলখানা একসাথে, কিন্তু বেডরুমটা 50 স্কোয়ার ফিট বড়, আর একটা বেডরুমটা 50 স্কোয়ার ফিট ছোট, কিন্তু পায়খানার গোসলখানা আলাদা। আপনি কোনটা চুজ করবেন? ইউ এজ এ মুসলিম আপনি ওইটা চুজ করবেন যেটাতে পায়খানার গোসলখানা আলাদা, বিকজ এটা একটা স্টেপ হইলেও এটা টুয়ার্ডস সুন্নাহ, আর ওটা একটা স্টেপ হইলেও অ্যাওয়ে ফ্রম সুন্নাহ। এইভাবে চিন্তা করতে হবে জীবনের প্রত্যেকটা ছোট ছোট জিনিসকে, যেটা বললাম যে ইংলিশ মিডিয়াম স্কুলে অলরেডি বাংলা মিডিয়ামের ফিতনাগুলো তো আসেই আমাদের, পয়লা বৈশাখ, সরস্বতী, চৈত্র সংক্রান্তি সহ। তার উপরে আমি আনতেছি হ্যালোইন, যোগ করতেছি হ্যালোইন, ফাদার্স ডে, মাদার্স ডে, থ্যাঙ্কস গিভিং, সান্তা, 25, 31st নাইট, এগুলো আরো নতুন করে আমদানি করছে। তাইলে ক্রস রোডে দাঁড়াইলে আপনি কোনটা চুজ করবেন? এটা চুজ করবেন কেন? এটা হচ্ছে লেস অফ কুফর, ইভেন দো এটা সুন্নাহ না হইলেও কিছুটা সুন্নাহ, সেইভাবে যদি চিন্তা করেন। আসেন আমি শেষ করে দিব এটা ইনশাল্লাহ, একটু আছে আর। তো বলতেছেন যে মুসলিমস ফর অ্যান এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম end up becoming Muslims. কি বলতেছে? This is why most of the people who are around practicing Muslims for an extended period of time end up becoming Muslim or hating Muslims. হয় তারা মুসলমান হয়ে যাবে অথবা মুসলমানদেরকে খুব ঘৃণা করবে। তারা যদি আসলটা বুঝতে পারে অনেক সময় যে তার সমাজ ব্যবস্থাটা ভেঙে পড়বে, সেই জন্য সে ঘৃণা করবে। সে কুফরের উপর যদি মানে শক্তভাবে থাকে এবং কুফরটা তার যদি হার্টটাকে সিল করে দেয়, তখন সে ভয় পাবে কি যে এইটা যদি চলতে দেওয়া হয়, ডোনাল্ড ট্রাম্প যেটা চিন্তা করতেছে এখন, তাইলে তার সমাজটা থাকবে না, মিথ্যা মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত সমাজটা থাকবে না, সেটা হইতে পারে। Our standards of good are totally different. For example, who is a good baseball player. যেমন আপনি যখন গুড বলবেন, এটা অন্য সকল স্ট্যান্ডার্ডের চেয়ে আলাদা। একটা বেসবল প্লেয়ার কে ভালো, এটা আপনার কাছে কিছু আসে যায় না। কালকে ব্লগে বহুদিন পরে একজন আর্মি অফিসার, এইভাবে আমি তারা চিনি, তার আসল নাম জানি না, তবে সে আমার ছোট ভাইকে খুব ভালো করে চিনত, এটা আমি 2010-এই বুঝছি। সে একটা আর্টিকেল লিখছে, পরপারের উদ্দেশ্যে একটা চিঠি লিখছে এবং আমার ছোট ভাইকে অ্যাড্রেস করে লিখছে। তার ত্রিশঙ্ক নামে লেখে সে এসে সামওয়্যার ইন ব্লগে। তাকে আমি চেষ্টাও করি না ওইভাবে, কিন্তু তাকে আমি স্পট করতে পারিনি, কারণ আমার ছোট ভাইয়ের সাথে যারা ক্লোজ ছিল অন্তত একটা সময় পর্যন্ত তাদেরকে আমার চেনার কথা। তো সে লেখছে যে পুরো চিঠিটাই পরপারের উদ্দেশ্যে লেখা, পুরোটা আমার ছোট ভাইকে অ্যাড্রেস করে, যে তুই আমার এই ছেলে, তোর মনে পড়ে ইগুলা, ওর সিনিয়র আর কি, তোর মনে পড়ে এই রোজার মাসের প্রত্যেকটা সেহরি তুই আমার সাথে খাইছিস, ইফতার তো বটেই, আমার জীবনের সবকিছু তুই জানতি, এইসব করে তুই করে বলতেছে। তারপরে বলতেছে যে মানে একটা কথাই তোকে মৃত্যুর আগে বলা হয় নাই, বলতেছে যে তার দুইটা আপন ভাইয়ের নাম বলতেছে আর কি, যে তারা যেমন আমার অনুজ, তুইও আমার সেরকমই। লাস্টের লেখছেন যে তোর বড় ভাইয়া। তা আমি বললাম যে দেখেন, আগেও আপনার সাথে আপনার লেখা আমি পড়ছি, সাঁতারের একটা ঘটনা, আমার ছোট ভাই সাঁতার জানতো না, সাঁতার না জেনে কিন্তু সে আর্মিতেই হয়েছে এবং এটার জন্য তাকে বেশ কষ্ট করতে হয়েছে পরে আর কি। আলটিমেটলি সেই কষ্ট থাকে নাই, কিন্তু করতে হয়েছে একটা সময়। সাঁতারের ঘটনা সে আগে উল্লেখ করছে যে সাঁতারের সময় বকা দিয়েছে সে, তাকে সাঁতার পারতেছে না, কেন পারতেছে না, মানে কোন সুইমিং পুলে বা কিছুতে হবে। আবার আপনার এইখানে উল্লেখ করছে যে তোকে আমি বকা দিছি, ই করছি, হ্যাঁ। তারপরে
যেখানেই থাকে সুখে থাকে শান্তিতে থাকে সেসব বলছে। আমি বললাম যাক, আপনি আগেও বলছি আপনাকে আমি চিনি নাই ঠিক, আর্টিলারি স্কুল সেন্টারের কথা বলছি। আর্টিলারি স্কুল সেন্টারে সে 2 বার ছিল। প্রথমবারে যারা তার ক্লোজ ছিল তাদের আমি চিনতাম যখন সে জুনিয়র ছিল আর কি, কিন্তু অফিসার হিসেবে টিচার হিসেবে যখন ট্রেনার হিসেবে ছিল তখন এমন কোন ক্লোজ করে মনে করতে পারি না, কারণ সে তো বউ নিয়ে ছিল তখন, যে যার বাসায় সে সেরি খাইছে সবসময়। তা আপনি আসলে কে আমি জিজ্ঞেস করতে মানে বুঝি আমি কিছু নামগুলো আমি বলছি এদের আমি চিনতাম। তারপরে আমি বলছি যে আপনি যেটা এটা লিখছেন এটা তার জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না, 1 পয়সার কোনো কল্যাণ নাই, এইটা মিনিংলেস, শুধু আপনার একটা সাহিত্যকর্ম আর কি হইল। তার চেয়ে আপনি যদি তার জন্য দোয়া করতেন 2টা, একটা আল্লাহ তাকে মাফ করে দেন এবং তাকে শহীদ হিসেবে কবুল করেন। বিডিআরে মারা গেছে, পসিবিলিটি ছিল যে সে শহীদ হইতে পারে বা পারতো, বা এখন না তো মানে যাই হোক, যদি ইমানের উপর থাকতো বা থাকে তাহলে সে শহীদ হয়েছে, এটা একটা পসিবিলিটি আছে, ব্রাইট, খুবই পসিবল বা প্রবাবল। এটা আপনি দোয়া করেন আল্লাহ যেন তার দোষগুলো মাফ করে তাকে শহীদ হিসেবে কবুল করেন এবং তাকে মাফ করে দেন। আর এই যেসব লেখছেন এগুলোতে আর কোনো কল্যাণ নাই, লাস্ট টাইম বলছি। আর বলছি যে এনায়েতের বড় ভাই একজনই আমি জানি আর কি, আমি জানি যে এনায়েতের বড় ভাই মাত্র একজনই। বাট এনিওয়ে, আপনি যে জেস্টার দেখেছেন সেটার জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেন, এত করে আপনি, বাট ওইটা কোনো কল্যাণ নাই। কল্যাণ হচ্ছে আপনি যদি দোয়া করতে পারেন সেটাতে। যাই হোক, হঠাৎ করে একটা প্রসঙ্গ একটু বাইরে থেকে আসলো। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে যে আপনার ফর এক্সাম্পল, হু ইজ এ গুড বেসবল প্লেয়ার, কে বেসবল প্লেয়ার, এটা কিছু না। ঠিক একইভাবে এনায়েতের আর কত গুণ ছিল বুঝছেন না? আমাদের বিচার তো সেভাবে না। বেসবল প্লেয়ার ওদের দেশের সবচেয়ে ফেমাস কে? বেসবল, আমেরিকান ফুটবল, বাস্কেটবল, এই 3টা স্টার যেগুলো সেগুলো হলো মানে বিলিয়ন, মানে এগুলো সিনেমা অ্যাক্টরদের থেকে বেশি, এটা ঠিক কথা। কিন্তু সিনেমা অ্যাক্টরদের এই এফেক্ট নেই ওদের দেশে, যেটা স্পোর্টস আলাদের আছে, কিন্তু ওইটাও আরেক ধরনের শরীরী প্রদর্শনী, এটা তো সত্যি কথা। স্পোর্টস শরীরী প্রদর্শনী না ওদের বা ইন জেনারেল সব স্পোর্টসই 2-1টা ছাড়া। তো যাই হোক, বেসবল প্লেয়ার আমাদের কাছে কোনো না। এরপরে বলতেছেন চিলড্রেন অন এ লিটল লিগ বেসবল টিম মাইট পিক এনি জন ডো ফর দেয়ার ট্রাভেলিং অল স্টার টিম। এ মেজর লিগার, এই বলতেছেন যে তাদের ক্রাইটেরিয়া গুলা কি, আমাদের প্র্যাকটিসিং মুসলিমদের ক্রাইটেরিয়া কি হবে? তারা হচ্ছে আপনার ইসলামের রেসপেক্টে, চরিত্রের রেসপেক্টে, নৈতিকতার রেসপেক্টে যে সবচেয়ে উন্নত তাকেই ভালো বলবে, ওই সমস্ত গুণের জন্য ভালো বলবে না। এইটা যখন কেউ রিয়েলাইজ করবে, দেখবে, তখন তার বিষয়ে চেঞ্জ আসতে বাধ্য। এই কথাই বলতেছেন উনি। প্র্যাকটিসিং মুসলিম আর লাইক, একজনের নাম বলছেন, নন মুসলিম আর লাইক আরেকজনের নাম বলছেন। দ্যাট ইজ the reason why many non-Muslims become so cynical in old age and many Muslims do not. বুড়া হইলে নন মুসলিমরা অনেক ক্রেজি হয়ে যায়, মুসলিমরা না। এটা আপনাদেরকে বলছেন আরেকজনের লেখায়, আমতুল্লাহ আমস্ট্রং ওনার নাম, অস্ট্রেলিয়ান বর্ন মহিলা, কনভার্টেড মহিলা। ওনার একটা বই আছে দ্য স্কাই ইজ নট দ্য লিমিট। তো ওইখানে উনি এটা হাইলাইট করছেন যে উনি যখন মুসলিম হইলেন বা মুসলিম হচ্ছেন, ওই প্রসেসটার সময় উনি খেয়াল করলেন যে মুসলিম নন মুসলিম দেশের ভিতরে একটা জিনিস খুব বড় একটা পার্থক্য ওনার চোখে আসলো, যে অ্যাজ মুসলিমস গ্রো ওল্ডার দে বিকাম বিউটিফুল পিপল। তারা দেখতে সুন্দর হয়ে যায়, তারা শান্ত হয়ে যায়, তারা শেয়ারিং হয়ে যায়, তারা কেয়ারিং হয়ে যায়, তারা সফটেন্ড হয়ে যায়। আর কাফের দেশে বলছেন ঠিক উল্টাটা, as they become old they become restless। তারা বুঝে যে তাদের যৌবন শেষ হয়ে যাচ্ছে, তাদের পাত্তা শেষ হয়ে যাচ্ছে, তাদের দিন শেষ হয়ে যাচ্ছে, কিভাবে ফেস লিফট করা যায়, কিভাবে ইমপ্ল্যান্ট করা যায়, কিভাবে জোড়াতালি দেওয়া যায়, কোন জিমনেশিয়ামে গেলে কি হয়, এটার জন্য তারা বাকি জীবনটা কাটায় দেয় সোনার হরিণের পিছনে ছুটে। কারণ আপনার তো আর যৌবনটা ব্যাপারটা তো ওয়ান ওয়ে, বার্ধক্যটাকে গ্রেসফুলি একসেপ্ট করা হচ্ছে ইসলামিক, আর এটাকে উইথ টেনশন এন্ড এংজাইটি নিয়ে ফেস করা হচ্ছে আন ইসলামিক। বুঝছেন না? কারো থাকতে হবে, কেউ থাকতে হবে এমন কথা না, আল্লাহ আছেন। ওই যে বললাম আবার ওই রিজেকের কথাটা চলে আসছে, আল্লাহ যে আমাদের রিজেকেরই, এটা আমরা ভুলে গেছি। এই একটা জায়গাতে অলমোস্ট মানে 99.9% মুসলিম ফেল করে গেছে। এই কথাটাই আরেকভাবে বলছেন উনি, আমতুল্লাহ আমস্ট্রং, যে অ্যাজ মুসলিমস গ্রো ওল্ডার দে বিকাম বিউটিফুল পিপল। বিউটিফুল মানে কি আপনার চেহারা শাহরুখ খানের মতো হয়ে গেছে তা না, আপনার চেহারাটা কাম, আপনার চেহারাটা সুন্দর, আপনার চেহারাটা আপনার সাথে সংস্পর্শে আসলে কারো ভাল লাগবে, আপনার সাথে বসতে কারো ভাল লাগবে, কথা বলতে কারো ভাল লাগবে, সবখানে মার্সি দেখবে। বুঝছেন না? বা
মানে হেল্পিং একটা অ্যাটিটিউড দেখবে বা এই দেখবে। এরপরে কি বলতেছেন, only 4 Muslim missionaries went to Indonesia and now there are over 200 million Muslims in Indonesia. 4 জন মুসলিম প্রথমত ইন্দোনেশিয়ায় গেছিলেন এবং এখন 200 মিলিয়ন 20 কোটি ইন্দোনেশিয়ান আছেন। They saw superior human beings and wanted to be like them. তারা সুপিরিয়র হিউম্যান বিং দেখছেন। আপনার এই যে ফরহাদ, আপনার মেয়ে আসছে, ঈশের ফরহাদ আছেন না এখানে, রবির আপনার মেয়ে আসছে, আপনি ভিতরে বসেন, এখানে ভিতরে জায়গা আছে, বসেন, ভিতরে চলে যান। হ্যাঁ, আপনার মেয়ে না? ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, কার মেয়ে? হাত তুলে দেখি, আমি একটু চিনে রাখি। আচ্ছা, আপনার নাম কি ভাই? খুরশেদ আলম। আপনি কি করেন? আচ্ছা, কোথায় থাকেন? কলেজ গেট। না, এমনি জাস্ট পরিচিত হলাম, কোনোই না। আমি আসলে ভুল করছি, ওনার মেয়ে মনে করছি, কারণ ওইভাবে আমার দেখা হয় নাই, এই গ্রুপের আর কি, এজ গ্রুপের আর কি, সেই জন্য আমি হয়তো বলছি। আচ্ছা, দেশ ও সুপিরিয়র হিউম্যান বিংস কি হয়েছে? ইন্দোনেশিয়া গল্প জানা, কেউ বিজনেসম্যান ছিল, কেউ একটা কিছু কিনা হাঁটা দিতেছে, দাঁড়ান, আপনি কি জানেন যে এটা পচা? আপনি যে কিনে নিচ্ছেন এটার ভিতরে কিন্তু পচা জিনিস আছে, আপনি দেখে নেন, আপনি আবার চিন্তা করে দেখেন, আপনি এখনো ফেরত দিতে পারেন। এই চিন্তা করছে এটা কি, কোথেকে আসছে এগুলো? এই যে চরিত্র হলুক, এটা দেখে কিন্তু এখন 4 জন থেকে 20 কোটি মুসলিম। আমাদেরকে আবার ওইটা চিন্তা করতে হবে, যে দাওয়াত আইএস দিতেছে, আপনাকে মনে হয় কোনদিনকে মুসলমান হবে? মুসলমান তো মুসলমান থাকবে না। কতজনের ইন্টারভিউ পড়ছি আমি যে টু হেল উইথ জিহাদ, টু হেল উইথ, অথচ জিহাদ কিন্তু একটা ইবাদত। আপনি যদি বলেন টু হেল উইথ জিহাদ ঢালাভাবে, আপনার কিন্তু ইমান নিয়ে টানাটানি, তাই না? কতজন মানুষ বলছে যে টু হেল উইথ জিহাদ, এটা যদি জিহাদে আমরা এটার সাথে নাই, এটা যদি ইসলামে আমরা এটার সাথে নাই, কত মানুষ বলছে। আমাদের এক দিনী ভাই আছেন, ইংল্যান্ডে থাকেন, নাম বললাম না, খুব ক্লোজ আমার, ওনার ছেলেমেয়েরা বলছে যে আমাদের দেশে যে ব্লগার মারছে এটা নিয়ে বলছে, এইটা যদি ইসলাম হয়, ইসলাম আমি চাই না, একদম ওপেনলি ওনার মুখের উপর বলছে। তুমি যাই বলো, বাপরে বলতেছে, ইংল্যান্ডে বড় হয়েছে, বুঝছেন না? এইটা যদি ইসলাম হয়, ইসলাম আমরা চাই না। এখানে তার কাফের হয়ে যাওয়ার একটা পসিবিলিটি চলে আসছে না? অফকোর্স আসছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর অশুদ্ধ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের, আর শুদ্ধ কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।